আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমাদের কোর্সের ষষ্ঠ ক্লাস। দর্শের বিষয়বস্তু হলো ইসলামী বিনিয়োগ পদ্ধতি, বিনিয়োগ মডেলের দ্বিতীয় পর্ব তথা মুরাবাহা এবং ইজারা। আমাদের দরস পরিচালনা করবেন, দরস দিবেন উস্তাজ মুফতি মুহাম্মদ নাজমুল ইসলাম সর্দার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, মুফতি অ্যান্ড শরিয়া অ্যাডভাইজার, সিনিয়র প্রশিক্ষক আইসিটিএ ইসলামিক সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড অ্যাডভাইজরি। ওস্তাদ শুরু করতে ওই পারেন এখন। লক্ষ টাকা একজন দিয়েছেন, 10 লক্ষ টাকা ব্যাংক দিয়েছে। তো 66% মালিকানা যেহেতু ব্যাংকের, তাহলে গাড়িটা যদি নষ্ট হয়ে যায় তাহলে 66% রিস্কও ব্যাংকেই বহন করে, নিব না, কোনো অংশের রিস্ক নিব না। তাহলে আমি আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব সেটি দুটি ভাগে বিভক্ত। ইসলামিক ব্যাংকে আমরা পূর্বেও আলোচনা করেছি, তারা প্রথমে এক পক্ষ থেকে টাকা জমা হয়, ব্যাংক সেই টাকাগুলোকে জমা করে, এটি একটা পার্ট। দ্বিতীয় আরেকটি পার্ট হলো ব্যাংক সেই টাকাগুলোকে অন্যদের কাছে বিনিয়োগ হিসেবে দেয়। এটি হলো দ্বিতীয় আরেকটি পার্ট, দ্বিতীয় আরেকটি অংশ। এটিকে আমরা ফাইন্যান্স অংশ বা আমরা বলি বিনিয়োগ অংশ। এই বিনিয়োগ অংশের ইসলামী ব্যাংক পরিচালনার জন্য বেশ কিছু ফাইন্যান্স মডিউল আছে যেগুলোকে তারা ব্যবহার করেন। আমাদের আজকে যে আলোচনা হবে সেই আলোচনায় সেই মডিউল গুলো নিয়ে আলোচনা থাকবে। আমরা এর আগের দর্শে আমরা দেখেছিলাম আহ, যে ইসলামী ব্যাংক যে মোড গুলোতে তারা বিজনেস করে, ফাইন্যান্স করে টাকাকে, সেই মোড গুলো বেশ কয়েকটি ভাগে বিভক্ত। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এখানে বাই মুরাবাহা আছে, মুশারাকা আছে, মুদারাবা আছে, বাই সালাম আছে, কারদ হাসানা আছে, কারদ আর কি, ইজারা আছে, ইজারা বাই বিল বাই এইচপিএসএম, বাই ইস্তেসনা, বাই মুআজ্জাল। আজকের আলোচনায় আমরা দুটি বিষয়কে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটি হলো বাই মুরাবাহা, আমরা এখানে মার্ক করে রেখেছি ডান পাশে। আমরা যদি এখানে খেয়াল করি, এটি ইসলামিক ব্যাংক গুলো আছে, যতগুলো ইসলামিক ব্যাংক আমাদের বাংলাদেশে আছে সবগুলো ইসলামিক ব্যাংকের মোট একটি ফাইন্যান্স এর হিসাব, যে তারা যে মডিউল গুলো ব্যবহার করে সেই মডিউল গুলোর মধ্যে সবচাইতে বেশি কোন মডিউলে মানে তারা ফাইন্যান্স করছে সেটা আমরা এখানে দেখতে পাই। ভাই মুরাবাহাতে তারা সবচেয়ে বেশি ফাইন্যান্স করছে। যদি এটার পার্সেন্টেজ আমরা দেখতে পাই তাহলে 49.71%, প্রায় 50%, অর্থাৎ তারা যে বিনিয়োগ করছে, ফাইন্যান্স করছে, এর 50% বাই মুরাবাহার মধ্য দিয়েই হয়েছে। তাহলে আমরা বলতে পারি যদি বাই মুরাবাহা এই 50% যদি শুদ্ধ হয়ে যায়, সঠিকভাবে তারা বাস্তবায়ন করে, তাহলেই ইসলামী ব্যাংকের 50% আয় এটি বৈধ হয়ে যাচ্ছে। এজন্য বাই মুরাবাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাই মুরাবাহা বিষয়টি বোঝা এবং বাই মুরাবাহা আসলে কি সেটি বোঝা আমাদের জন্য খুবই জরুরি। আমরা ইনশাল্লাহ এই বিষয়ে বিস্তারিত এই ক্লাসে আলোচনা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুরাবাহাকে দুটি ভাগে বুঝতে চেষ্টা করব। একটি হলো সাধারণ মুরাবাহা, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই শুরু হয়ে এখনো পর্যন্ত চলমান, এটি একটি পার্ট। আর আরেকটি পার্ট হলো ব্যাংকিং মুরাবাহা। ব্যাংকে মুরাবাহাকে মডিফাই করে আরেকভাবে, মানে একটু কিছু যুক্ত করে ব্যাংকে মুরাবাহাকে ব্যবহার করা হয়। আমরা এই দুটি বিষয়কে যদি আলাদা বুঝতে পারি, গুলিয়ে যদি না ফেলি, তাহলে আজকের এই মুরাবাহা বিষয়ক আলোচনা আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে চলে আসা এখন পর্যন্ত যে মুরাবাহা, যেটা ব্যাংকে মডিফাই করে ব্যবহার করে, সেটা হলো ব্যাংকিং মুরাবাহা। তো আমরা প্রথমে সাধারণ মুরাবাহা যেটা, এটা চিনতে যদি চাই, তাহলে আমরা ক্রয় বিক্রয়ের মূল বিষয়টা বুঝতে চেষ্টা করলে তাহলে মুরাবাহার বিষয়টা বোঝা সহজ হবে। আমরা যখন দোকানে কোনো কিছু কিনতে যাই,
তখন সাধারণত দোকানদার আহ কোনো একটা জিনিস তার দোকানে আগে থেকে ডিসপ্লে করে রাখে, সেটাকে সে কিনে এনেছে অন্য জায়গা থেকে। কিনে এনে সেই দোকানদার আমার কাছে যখন বিক্রি করবে, সে কি লাভ ছাড়াই বিক্রি করবে নাকি এখানে সে কিছু লাভ করবে? আমরা জানি অবশ্যই তিনি কিছু লাভ করবেন। তিনি যদি কোনো পণ্য 10 টাকা দিয়ে কেনেন, তাহলে আমার কাছে তিনি সেটাকে 12 টাকায় বা 13 টাকায় বিক্রি করার চেষ্টা করবেন। হয়তো দাম চাবেন 20 টাকা, তারপরে দামাদামি করতে করতে তিনি 15 টাকায় এসে ঠেকবেন, 15 টাকায় বিক্রি করে দেবেন। তো এখানে তো তিনি লাভ করবেন। এই লাভটাকে আমরা বলি যে এই যে ক্রয় বিক্রয়টা হয়েছে, এটা সাধারণ ক্রয় বিক্রয়। তাহলে মুরাবাহাটা কি? মুরাবাহাটা হলো তিনি যে কিনেছেন 10 টাকায়, সেটাকে কিন্তু আগের ট্রানজেকশনে সাধারণ ক্রয় বিক্রয় বলেননি। আবার লাভ করছেন 5 টাকা, সেটাও কিন্তু গ্রাহক জানছে না। কিন্তু তিনি যদি এমন করেন, পণ্যটা কিনেছেন 10 টাকায়, সেটা বললেন আমি 10 টাকায় কিনেছি, আর আপনার কাছে আমি লাভ করছি 5 টাকায়, এটা উল্লেখ করে দিলেন। তাহলে এই ক্রয় বিক্রয়টাকেই বলা হবে মুরাবাহা। সাধারণ ক্রয় বিক্রয় আর মুরাবাহার মধ্যে তাহলে পার্থক্যটা কি হলো? সাধারণ ক্রয় বিক্রয় এবং মুরাবাহার মধ্যে পার্থক্য হলো, মুরাবাহায় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়টাকেই উল্লেখ করা হয়। যদি উল্লেখ করা হয় তবে সেটা মুরাবাহা, আর উল্লেখ যদি না করা হয়, না করে যেভাবে লাভ করে সাধারণত, এটা সাধারণ ক্রয় বিক্রয়। তো তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে মুরাবাহাতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, অর্থাৎ প্রফিট সহ বিক্রয় মূল্য, এটা উল্লেখ করতে হয়। এটাকে উল্লেখ করার ক্ষেত্রে যেহেতু আমানতদারিতার বিষয় রয়েছে, সে কিনেছে 8 টাকায়, কিন্তু বলছে 10 টাকায় কিনেছি, তো তাহলে সেটা আমানতের খেলাফ হলো। তো যেহেতু এখানে আমানতের খেলাফের একটা বিষয় থাকে, যদি আমানতের খেলাফ না করে সত্য সত্যই বলে কিনেছি এত টাকায় এবং লাভ করছি এত টাকা, এটা নির্ধারিত করে বলে, তাহলে সেটাকে মুরাবাহা বলা হবে। এবং এই মুরাবাহার অপর নাম আমরা স্লাইডের কোনায় দেখতে পাচ্ছি, বাই আল আমানা। এটা বাই আল আমানা বলে বলা হয়, কারণ এটা আমানতের বিষয় এখানে রয়েছে। ফিকহের কিতাবগুলোতে এটাকেই বলা হয়েছে যে নাকলু মা মালাকাহু বিল আকদিল আউয়াল বিসামানিল আউয়াল মা জিয়াদাতি রিবহিন, প্রথম চুক্তিতে অর্জিত মালিকানা মূল দাম ও অতিরিক্ত মুনাফা সহ হস্তান্তর করা। এটাই হলো মুরাবাহা। খুব সিম্পল বিষয়, সাধারণ বিষয়। আমরা যদি পরের স্লাইডে যাই, তাহলে এই মুরাবাহা এর অস্তিত্ব আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এটির অস্তিত্ব বা এটির দলিল যদি আমরা বুঝতে চাই, তাহলে সরাসরি ক্রয় বিক্রয় হালাল করার যে বিষয়, যে আয়াতটি রয়েছে সেটি এটার দলিলের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা 275 নং আয়াত। এর অস্তিত্ব পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমেও। তার সামনে একবার মুরাবাহার কার্যক্রম হয়েছিল, কিন্তু মুরাবাহার কার্যক্রমের ক্ষেত্রে তো আমরা বলেছিলাম যে আমানতের বিষয়টি থাকে। তো যিনি ক্রয় বিক্রয় করেছেন মুরাবাহায়, অর্থাৎ প্রফিটের সাথে ক্রয় মূল্য এবং সাথে প্রফিট, এই দুইটা বলার সময় তিনি কি করেছেন, ক্রয় মূল্যটাকে যত টাকায় কিনেছিলেন তার চেয়ে বেশি বলেছিলেন, আমানতের খেলাফ করেছিলেন, কিন্তু তিনি কাজটি করেছিলেন মুরাবাহা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমানতের বিষয়ে বলেছেন যে তুমি আমানতের বিষয়ে যে খেয়ানত করেছো, এটা সঠিক হয়নি, তুমি যতটুকু খেয়ানত করেছো ততটুকু সদকা করে দিবে। কিন্তু মূল কার্যক্রমটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেনি। যে কারণে আমরা রাসূলের এই কাজ থেকেও বুঝতে পারি যে মুরাবাহা সে সময়ে ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 দিরহামে একটি ইজার ক্রয় করেছিলেন। ইজার মানে হলো কাপড়, যেটা আমরা সাধারণত দুটি কাপড় শরীরে পরে থাকি, একটা নিচের অংশে পরি আর একটা উপরে পরি, নিচের অংশকে ইজার বলে। তিনি সেটা কিনেছিলেন 5 দিরহামে এবং সেটাকে 1 দিরহাম লাভে বিক্রি করেছিলেন। তো এখানে তিনি কি করেছেন, ইশতারাইতু বিখামসাতি দারাহিম ফামান আরবাহানি ফিহি দিরহামান বি'তুহু ইয়াহু, আমি কিনেছি 5 টাকায়, 1 টাকা লাভ করব। তো এই যে তিনি বললেন যে 5 টাকায় কিনেছি, 1 টাকা লাভ করব, এটা বলে দেওয়ার এই প্রক্রিয়াটাকেই বলে মুরাবাহা, এবং এটা আলী রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন।
আমরা এটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে আমরা দলিল পেয়ে গেলাম যে মুরাবাহা এটি বৈধ। তো মুরাবাহা থেকে সাধারণ ক্রয় বিক্রয়ের পার্থক্য আমরা বললাম। সাধারণ ক্রয় বিক্রয়ে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বলা হয় না, কিন্তু মুরাবাহায় ক্রয় বিক্রয় উভয় মূল্য বলে দিতে হয়। আমরা মুরাবাহার আবশ্যিক 4টি শর্ত এখানে দিয়েছি পরের স্লাইডে। ক্রয় মূল্য জ্ঞাত হওয়া, মুনাফা জ্ঞাত হওয়া, যে দুটি আমরা শুরু থেকে আলোচনা করে আসছি। 3 নম্বর হলো পূর্বের চুক্তি সহি থাকতে হবে, অর্থাৎ আমি 10 টাকা দিয়ে একজনের কাছ থেকে পণ্য কিনেছি, এখন তৃতীয় আরেকজনের কাছে মুরাবাহায় বিক্রি করতে চাচ্ছি। আমি 10 টাকা দিয়ে যে জিনিসটি কিনেছি, যার কাছ থেকে কিনেছি, ওই ট্রানজেকশনটা বৈধ ছিল না, সহি ছিল না। যদি সেটা সহি না হয়, তাহলে আমার এই দ্বিতীয় যে ট্রানজেকশন আমি মুরাবাহার মাধ্যমে করতে চাচ্ছি, সেটা কিন্তু সহি হবে না। এজন্য পূর্বের চুক্তি সহি রাখতে হবে। 4 নম্বর হলো পণ্যের ধরন। হানাফি মাযহাব মতে ধরন এক হওয়া, পণ্যটি মিসলি হওয়া, অর্থাৎ যে জিনিস দিয়ে আমি কিনেছি ওই জিনিসেই মুরাবাহা করা। অর্থাৎ আমি একটি আহ গাড়ি কিনেছি, গাড়ি না, আরো সহজ উদাহরণ দিই। আমি একটি কলম কিনেছি 5 টাকা দিয়ে। তো আমি কিনেছি 5 টাকা দিয়ে, তাহলে আমি যদি মুরাবাহা করতে চাই তাহলে টাকা দিয়েই করতে হবে। অর্থাৎ আমি 5 টাকায় কিনেছি, 6 টাকায় বিক্রি করতে চাই। এটাকে বলা হয় মানে আহ যেই জিনিস দ্বারা কেনা হয়েছে সেই জিনিসের অনুরূপ দ্বারা কি করা, এই মুরাবাহা করা। তো আগে যেমন ছিল এখন নেই। আগে ছিল হলো কমোডিটির বিনিময়ে, এখনো কোনো কোনো জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আছে যে আহ একটা 1 কেজি গমের বিনিময়ে 2 কেজি চাল কিনে আনা হতো, এরকম হতো। তো তাহলে 1 কেজি গমের বিনিময়ে যদি 2 কেজি চাল আনা হয়, তো আমি চাল কিনেছি, এই চালটাকে আমি আবার বিক্রি করতে চাচ্ছি মুরাবাহায়, তাহলে আমি কি দিয়ে বিক্রি করবো? তখন আমাকে গমের বিনিময়ে বিক্রি করতে হবে, যে আমি 2 কেজি চাল কিনেছিলাম 1 কেজি গম দ্বারা, আপনি যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে 1.5 কেজি গম দিতে হবে আমাকে। আমি আপনার সাথে মুরাবাহায় চুক্তি করতে চাই। তাহলে ওই গমের হিসাবেই আহ গমটা আরেকটু বাড়িয়ে নিলেই তখন সেটা মুরাবাহা হয়ে যাবে। কিন্তু গমের বিনিময়ে না হয়ে যদি সেখানে আহ টাকার ট্রানজেকশন আসে, বা সেখানে যদি অন্য কোনো কিছু আসে, যেমন আটা হতে পারে জব আসলো, ময়দা আসলো, অথবা ছোলা বুট আসলো, তখন কিন্তু সেটা আর মুরাবাহা এর ভিতরে নিয়ে যাওয়া যাবে না। এটাকেই বলা হচ্ছে যে যে জিনিস দ্বারা ক্রয় করা হয়েছে সেটার অনুরূপ দ্বারা যখন বেশিতে বিক্রি করা হবে তখন সেটাকে মুরাবাহা বলা। এ ছিল 4টি মৌলিক শর্ত। এরপরের স্লাইডে আমরা যেতে পারি। আচ্ছা, আমি তো সরাসরি চলে যাচ্ছি, আপনাদের যদি কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই কিন্তু বলবেন ইনশাআল্লাহ। এ ছিল মৌলিক মুরাবাহার মূল বিষয়। আমরা এ বিষয়ে বিস্তারিত শারায়েত রয়েছে, শর্ত রয়েছে, অনেক বিষয় বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা ওই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, যেহেতু আমাদের মূল বিষয় হলো ব্যাংকিং মুরাবাহাটাকে বোঝা। তো আমরা ব্যাংকিং মুরাবাহা যদি বুঝতে চাই তাহলে আমরা মূল মুরাবাহাটা তো বুঝে ফেলেছি। এখন আমার একটা প্রশ্ন ছিল যে আমরা তো এমনি যেটা ক্রয় বিক্রয় করি আর কি, যেটা আমরা লাভ, কত লাভ রাখছি, কত ক্রয় মূল্য, এটা বলি না। তো এই জি, এই ধরনের বিক্রয় তো সব জায়গায় প্রচলিত, তাহলে সাধারণ মুনাফা ক্রয় দরকার বিক্রয়। দরকার দরকারটা কেন? মানে এখানে তো আমি বলে দিব কত লাভ করবো, এটা আমার দরকার কি? খুবই সুন্দর, কিভাবে? খুবই সুন্দর প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের এটার প্রয়োজনীয়তা এ কারণে আসলো যে অনেক ব্যক্তিরা তারা জানে না আসলে কোন পণ্যের মূল্যটা কেমন। তাদের ধারণা বা তাদের মানে ক্যাচ করার শক্তিটা কম। তো তারা অনেক সময় এই মুনাফার আশ্রয় নেয় যে ভাই, আপনি আমাকে মেহেরবানি করে বলেন আপনি কত টাকায় কিনেছেন, আপনি আমার কাছে কত টাকা লাভ করতে চান। তো তখন সে যদি বলে আমি 10 টাকায় কিনেছি, 5 টাকা লাভ করতে চাই, আচ্ছা, সে জানলো তখন যে আমি আসলে 5 টাকা লাভে আমি কিনে নিচ্ছি। তো এটা তার জন্য সহজ হলো বিষয়টা। যদি এটা না থাকতো যে এটা বলা আবশ্যক না বা বলা যাবে না, এই ধরনের কোনো ট্রানজেকশন বৈধ না, তখন ওই যারা একটু দুর্বল, বোঝে না, বাজারে গেলে ধোঁকা খাওয়ার আশঙ্কা থাকে, তাদের জন্য এটা কঠিন হয়ে যেত। তো মূলত এটা এই তাদের জন্য সহজ করার একটা কার্যক্রম ছিল মুরাবাহাটা। আমি কি বোঝাতে পেরেছি? কি, যে বুঝতে পারছেন? জি।
এখন সেটাকেই এখন হয়েছে কি পরবর্তীতে ব্যাংকিং ব্যবস্থা উদ্ভব হওয়ার পরে এই কার্যক্রমের সাথে আরো দু একটি জিনিসকে মিলিয়ে সেটাকে এখন মানে এই বিশাল বিনিয়োগের একটা ব্যাপার বানিয়ে দেওয়া হয়েছে। ওটা তো সাধারণ সিম্পল ছিল মুরাবাহা, কিন্তু এখন সেটা এখন বিশাল পরিসরে বা বিশাল অনেক বড় একটা পরিসরকে নিয়ে নিয়েছে। তো আমরা সেটা বোঝার জন্য আমরা স্ক্রিনে যেটা দেওয়া আছে সেটার আগে মৌখিকভাবে আমরা একটা বিষয় বুঝি। ধরেন আব্দুল করিম ভাই, তিনি একটি গাড়ি কিনবেন। তো গাড়ি কেনার জন্য তিনি যে পরিমাণের টাকার দরকার সেটা জমাতে পারেন নাই, তার কাছে টাকা আহ নাই বললে চলে, কিন্তু তার গাড়িটা খুবই দরকার। তবে সামনে তিনি টাকা পাবেন প্রতি মাসে, কিস্তিতে কিস্তিতে তিনি তিনি সেই টাকাটা পরিশোধ করতে পারবেন যদি কেউ গাড়িটা তাকে দেয়। তিনি কি করলেন, কনভেনশনাল ব্যাংকে গেলেন। তো কনভেনশনাল ব্যাংকে যাওয়ার পরে কনভেনশনাল ব্যাংক কি করবে, বলবে যে ভাই আপনি যে গাড়িটা কিনতে চান সেটার জন্য কত টাকা লাগবে, 15 লক্ষ টাকা লাগবে। ওকে, আপনার ওনারা যাচাই করবেন যে এই 15 লক্ষ টাকা শোধ করার মতো ক্ষমতা ওনার আছে কিনা। যদি ক্ষমতা থাকে, যাচাই করে যদি বোঝা যায়, তাহলে ওনারা সরাসরি 15 লক্ষ টাকা তাকে ঋণ দিবে। তিনি 15 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে আনবেন, কিনে এনে ব্যবহার করবেন ধীরে ধীরে। 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা না, 15 লক্ষ টাকার সাথে তারা সুদ যুক্ত করে দিবে। যদি আহ, ধরেন 1 লাখ টাকা সুদ যুক্ত করে দিল, তো তাহলে তিনি 16 লক্ষ টাকা ব্যাংকে ধীরে ধীরে দিয়ে দিবেন। অথবা যদি 10% বলি, তাহলে 16,50,000 টাকা তিনি তাদেরকে দিয়ে দিবেন। তো এটা তো কনভেনশনাল ব্যাংকে এই কাজ করলো। ব্যাংক কি করলো, 15 লক্ষ টাকা দিয়ে বিনিময়ে 16,50,000 টাকা নিল। এখানে 1.5 লক্ষ টাকা তারা লাভ করলো। কিন্তু যদি আপনি ইসলামী ব্যাংকে যান, তাহলে ইসলামী ব্যাংক কি করবে? ইসলামী ব্যাংকে যাওয়ার পরে ইসলামী ব্যাংক তো আপনাকে সরাসরি 15 লক্ষ টাকা হাতে দিয়ে বলতে পারবে না যে আপনি আমাকে 16,50,000 টাকা দিয়েন। তো ইসলামী ব্যাংক কি করবে, বলবে যে আপনি আমাকে যে গাড়ি কেনার কথা বলছেন সেই গাড়ির সম্পূর্ণ ডিটেইলস আমাকে দেন। তো সম্পূর্ণ ডিটেইলস যখন দেওয়া হবে, তখন ব্যাংক বলবে তাহলে ঠিক আছে, আমরা পণ্যটাকে অর্থাৎ গাড়িটাকে আপনার স্পেসিফিক বিবরণ অনুযায়ী কিনে আনবো। কিনে আনার পরে সেটাকে আমরা আপনার সাথে মুরাবাহার ভিত্তিতে বিক্রি করব, যে মুরাবাহার আমরা আলোচনা করেছি। তো ব্যাংক কি করবে, সেই তার বিবরণ অনুযায়ী উদাহরণস্বরূপ 15 লক্ষ টাকাতেই গাড়িটা কিনে আনলো। কিনে এনে তার মালিকানা রেখে দিল। রেখে তারপরে ওই ব্যক্তিকে ফোন করলো, আব্দুল করিম সাহেবকে, যে আপনি আসেন, আপনার চাহিত পণ্য সেটা আমরা কিনে আমাদের কাছে এনে রেখেছি, আপনি এখন এটাকে কিনে নিয়ে যান। এটাকে কিভাবে কিনবেন, মুরাবাহার ভিত্তিতে কিনবেন। মুরাবাহা মানে আমরা কিনেছি 15 লক্ষ টাকায়, আপনার কাছে এখন সেটাকে বিক্রি করতে চাই 16,50,000 টাকায়, আপনি রাজি কিনা? ওকে, রাজি। তাহলে আপনি এই 16,50,000 টাকা আমাদেরকে ধীরে ধীরে কিস্তিতে কিস্তিতে আপনি পরিশোধ করবেন। যেমন 33টা কিস্তি দেওয়া হলো, তাহলে 33টা কিস্তিতে আপনি দিয়ে দিবেন 50,000 টাকা করে। এরপরে তিনি গাড়িটা নিয়ে আসলেন। এই যে কার্যক্রম ইসলামী ব্যাংক করলো, এই কার্যক্রমের নামই হলো ব্যাংকিং মুরাবাহা। এখানে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে কয়েকটা বিষয় বুঝতে পারবেন। প্রথমে, যে ব্যক্তির গাড়ি দরকার সে ব্যাংকে গিয়ে কি করলো, বলল যে আমার গাড়ির প্রয়োজন, আপনারা আমার পক্ষ থেকে একটা গাড়ি কিনে। এই যে কাজটা, এটাকে বলা হয় অর্ডারার, পারচেস অর্ডারার, মানে যিনি পারচেসের জন্য অর্ডার করেছেন তিনি। তো তার সাথে ব্যাংক কি করলো, মুরাবাহা করলো। আমরা স্ক্রিনে দেখতে পারি মুরাবাহা টু দা পারচেস অর্ডারার। তার সাথে ব্যাংক কি করলো, মুরাবাহা চুক্তি করলো। এইটাই হলো ব্যাংকিং মুরাবাহা। এখানে আরেকটা বিষয় যুক্ত হতে পারে, সে বিষয়টা হলো যে ব্যাংকে যখন আব্দুল করিম সাহেব গিয়ে বলল আপনি আমার জন্য 15 লক্ষ টাকার গাড়িটা কিনে আনেন, আমি আপনার কাছ থেকে এই গাড়িটা কিনে নিব। হতে পারে আব্দুল করিম সাহেব ওয়াদা করেছে
ওয়াদা করার পর থেকে তিনি লাপাত্তা হয়ে গেলেন। ব্যাংক 15 লক্ষ টাকার গাড়ি কিনে এনে শুধু শুধু বসে থাকলো আর গ্রাহককে খুঁজে পাওয়া গেল না। তো ব্যাংকের তো এটা লস, এবং এটা তো ব্যাংকের জন্য কঠিন এভাবে যদি স্টকে পড়ে থাকে। তো এই কঠিন বা এই সমস্যাটাকে নিরূপণের জন্য ব্যাংক একটা কাজ করে। যে ব্যক্তি আব্দুল করিম যিনি অর্ডার করেছিলেন তাকে বলে আপনি একটা এগ্রিমেন্ট করে যান, আপনার একপক্ষীয় একটা ওয়াদা চুক্তি করে যান যে আপনি আমাদের কাছ থেকে অবশ্যই গাড়িটি 10% অতিরিক্ত মূল্যে কিনে নেবেন। এ ব্যাপারটা আপনি আমাদের কাছে ক্লিয়ার করে যান, নয়তো আমরা গাড়ি কিনে এনে বিপদে পড়তে পারি। তো তখন সে একটা ওয়াদা করে। তাহলে আমরা এখানে যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখি, ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখি, বা কন্ট্রাক্টের দিক থেকে দেখি, তাহলে আমরা এখানে কয়টা কন্ট্রাক্ট দেখতে পারি? আপনারা কি কেউ বলতে পারবেন? দুইটা চুক্তি ওস্তাদ। কি কি হয়েছে একটু বলেন। একটা প্রথমে হচ্ছে আমি অবশ্যই তার কাছ থেকে কিনবো, এইটা একটা চুক্তি। আর পরবর্তীতে কেনার পরে আমি তার সাথে চুক্তিবদ্ধ হইলাম যে আমি তাকে এইটার মূল্য 16,50,000 টাকায় পরিশোধ করব। জি, আব্দুল করিমের সাথে এই দুইটা মূল চুক্তি হয়েছে। তাহলে খুব সুন্দর, অনেক সুন্দর, জাযাকুমুল্লাহ। তাহলে আব্দুল করিম সাহেব প্রথমে একটা ওয়াদা চুক্তি করলেন, এটা এগ্রিমেন্ট বলে, এগ্রিমেন্ট টু পারচেস। বাস তিনি একটা ওয়াদা চুক্তি করলেন, এটা একটা গেল। দ্বিতীয় চুক্তি হলো ব্যাংক সেটাকে তার কাছে মুরাবাহায় বিক্রি করলো। বাস এই দুইটা চুক্তি। এখানে সাথে সাথে আরেকটা বিষয় আসে, সেটা হলো এই, টাকাটা পে করবে কিভাবে? আব্দুল করিম সাহেব টাকাটা কিভাবে পে করবে? তিনি পে করবেন হলো ইনস্টলমেন্টে, অর্থাৎ কিস্তিতে কিস্তিতে। ওকে, এই মোট আমরা মৌলিকভাবে দুটি, আর টাকা পে করার পদ্ধতি হিসাবে ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেমকে আমরা যুক্ত করতে পারি। তাহলে এই মূল যে দুটি বিষয় বা তিনটি বিষয় এলো আমাদের, আমরা চুক্তির বিধানের মধ্যে হয়তো আমরা দর্শে পড়ে থাকবো। চুক্তির বিধানের একটা অন্যতম বিষয় হলো দুটি চুক্তিকে একসাথে, একটা চুক্তিকে আরেকটার উপরে শর্ত করা যাবে না। অর্থাৎ একটা হলে আরেকটা হবে, অন্যথায় হবে না। এভাবে দুটি চুক্তিকে একত্রিত করে দেওয়া এটা ইসলামে বৈধ নয়। তো এখানে যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা বলুন, যখন আব্দুল করিম সাহেব ব্যাংকে এসে বলল আমার নামে আপনারা পণ্য ক্রয় করলে অবশ্যই আপনার কাছ থেকে মুরাবাহার ভিত্তিতে আমি কিনে নিব, ওই বৈঠকে যদি মুরাবাহা এগ্রিমেন্টটাও করে নেয় যে ওকে ঠিক আছে, তাহলে আমরা আপনার কাছে মুরাবাহার ভিত্তিতে পণ্যটাও বিক্রি করে দিলাম, আপনি সই করে দিয়ে যান। পরবর্তীতে ব্যাংক পণ্যটা কিনে আনলো, কিনে আনার পরে এই তার কাছে বিক্রি করে দিল। কিন্তু কোনো বিক্রি করার কোনো কিছু এখানে নতুন করে হলো না, আগেই সব হয়ে আছে। তো তাহলে যদি দুটি কন্ট্রাক্টকে একই সাথে করে ফেলে এবং একই ডিডের মধ্যে সম্পন্ন করে, তাহলে বৈধ হবে কিনা? ওস্তাদ এখানে না, তো এটা একটা চুক্তির সাথে আর একটা চুক্তি সম্পর্কিত হচ্ছে না, যখন হচ্ছে একসাথে একটা চুক্তির মধ্যে করা হচ্ছে। কিভাবে সম্পর্কিত হচ্ছে না? একই চুক্তির সাথে যখন করা হচ্ছে, মানে এক এক বৈঠকে যখন করা হচ্ছে যে আপনি এটা কিনবেন, এই শর্তে হলো গিয়ে আমরা এটা কিনবো এবং আপনি 16,50,000 টাকা দিয়ে তাহলে কিনে নিলেন এটা আমার কাছ থেকে। হ্যাঁ, যখন বলবে কিনে নিলেন, তখনই কিন্তু কি হয়ে গেল, এই এক বৈঠকে দুই কাজ হয়ে গেল। এবং পাশাপাশি এটাও হলো যে যখন উভয় পক্ষ থেকে চুক্তি হবে তখন সেটা কম্বাইন্ড বা বাইলেটারাল হবে, তখন সেটা জায়েজ নাই। আমরা বলেছি আব্দুল করিম সাহেব শুধু ওয়াদা করবে। যদি এক পক্ষীয় ওয়াদা হয় তখন সেটা বাইলেটারাল না হওয়ার কারণে সেটা ওয়াদা হিসেবে থাকে। আর ক্রয় বিক্রয় যেটা মুরাবাহার বিষয়টি, সেটা বিক্রয়ের বিষয়টা থাকে। তো বিক্রয়ের ব্যাপারে তিনি ওয়াদা করলেন, এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হবে হলো মুরাবাহা। এখন মুরাবাহাটা হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো, যেই পণ্য আমি বিক্রি করব মুরাবাহায় সেটা আমার কাছে থাকতে হবে। এবার যদি আপনি বোঝেন যে ব্যাংক যখন আব্দুল করিম সাহেবের সাথে ওয়াদা চুক্তি করছে কেনার ব্যাপারে, কিন্তু পণ্য এখনো কেনে নাই, তখনই সে আব্দুল করিম সাহেবের কাছে মুরাবাহার ভিত্তিতে চুক্তিটা সম্পন্ন করে ফেলতে পারবে কি? যে জিনিসটা বিক্রি করতে চাচ্ছেন সেটার মালিকানা এখনো ব্যাংকের হাতে আসেনি, এখন কি হবে বলেন?
ওস্তাদ বৈধ হবে না, কারণ পণ্য আমার হস্তগত না হওয়ার আগ পর্যন্ত তাকে বিক্রি করার অধিকার নাই। থ্যাংক ইউ, অনেক শুক্রিয়া। এটা একটা মূল পয়েন্ট যে কোনো পণ্য আমার হাতে আসার পূর্বে আমি সেটাকে অন্যের কাছে মুরাবাহার ভিত্তিতে বা যে কোনো ভিত্তিতেই বিক্রি করতে পারবো না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আব্দুল করিম সাহেব যখন ব্যাংকে এসেছেন তখন তিনি সর্বোচ্চ প্রথম দেখাতে বা প্রথম চুক্তিতে তিনি ওয়াদা চুক্তিটাই করতে পারবেন, ক্রয় বিক্রয় চুক্তির করতে পারবেন না। হ্যাঁ, বলতে পারেন যে আমি ক্রয় বিক্রয় চুক্তি করব, এটা করা যাবে না যে আমি ক্রয় বিক্রয় চুক্তি করছি। কেন? কারণ ব্যাংকের হাতে তো এখনো পণ্যটা আসেনি, ক্রয় বিক্রয় চুক্তি হবে কিভাবে? এজন্য দ্বিতীয় সাক্ষাতে যখন ব্যাংক আব্দুল করিম সাহেবকে ডাকবে যে আমরা পণ্যটা কিনে এনেছি, আপনি এবার আমাদের কাছ থেকে পণ্যটা কিনে নিয়ে যেতে পারেন, তখন গিয়ে এই মুরাবাহা চুক্তিটি হবে। যদি এরকম ভাবে দুটি সেপারেট হয় এবং পণ্য মালিকানায় আসার পরেই ব্যাংক এই মুরাবাহা চুক্তি করে, তখন আমরা বলবো মুরাবাহা, আধুনিক মুরাবাহা যেটা, সেটা বৈধ। আপনারা কি বিষয়টি মনে হয় ক্লিয়ার? ওস্তাদ আমার একটু প্রশ্ন ছিল। ওস্তাদ আপনি যে একটা জি বললেন যে কোনো শর্তকে আর একটা শর্তের সাথে সম্পর্কিত করা যাবে না, নির্ভরশীল হবে না। জি জি, তাহলে আমি যখন প্রথমে ওয়াদা চুক্তি করতেছি, এই ওয়াদা চুক্তি তো সেটা তো শর্তের মতোই হচ্ছে। জি 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 ওস্তাদ। অনেক 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 সুন্দর একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বুহুস ফি কাজায়া ফিকহিয়া মুআসিরার প্রথম খণ্ডে দিয়েছেন। সেটি হলো যে ওয়াদা এবং শর্ত দুটি ভিন্ন জিনিস। ওয়াদা হলো আমি কিনবো, কিন্তু শর্ত হলো এরকম যে শর্তের মূল চরিত্র হলো এরকম যে একটা বিষয়কে আরেকটা বিষয়ের সাথে এমন ভাবে যুক্ত করে দেওয়া যে আহ সেই যুক্তকৃত বিষয়টা যতক্ষণ পর্যন্ত না হবে মূল বিষয়টা ততক্ষণ পর্যন্ত সাব্যস্ত হবে না। যেমন আহ যদি আহ ঝড় আসে তাহলে ঘর ভেঙে যাবে, ঝড় না আসলে ঘর ভাঙবে না। তো অথবা আমি আপনার সাথে চুক্তি করলাম এভাবে, চুক্তির বিষয়টা দিয়ে যদি সহজে বুঝি, আপনি যদি আমাকে 500 টাকা দেন তাহলে আপনার কাছে আপনার সাথে আমি অমুক চুক্তিতে যাব। যদি 500 টাকা শুরুতে ঘুষ হিসাবে না দেন তাহলে আপনার সাথে অমুক চুক্তিতে যাব না। এবার বলেন তো, 500 টাকা থাকলে চুক্তিতে যাওয়া হবে, আর না থাকলে কি চুক্তিতে যাওয়া হবে? না যাওয়া হবে ওস্তাদ। না। জি। তাহলে এবার শর্তের বিষয়টা যদি আমরা চুক্তির মধ্যে বুঝি, যখন কোন একটা চুক্তির বা এগ্রিমেন্টের মধ্যে শর্ত করে দেওয়া হলো যে আমি আপনার কাছ থেকে এই মুরাবাহার ক্রয় বিক্রয়টা করব যদি আপনি আমার কাছ থেকে কিনে বা যদি আপনি আমার কাছ থেকে এই পণ্যটা নিবেন বলে শর্ত করেন। যদি না নেন তাহলে আমি আপনার সাথে মুরাবাহা করব না, আর যদি নেন তাহলে আমি মুরাবাহা করব। যদি এইভাবে বলা হয় তখন কিন্তু মুরাবাহা চুক্তিটা দোদুল্যমান থেকে যায়। কিসের উপরে? সে যত নেওয়ার উপরে বা অ্যাকসেপ্ট করার উপরে। যদি অ্যাকসেপ্ট করে তাহলে মুরাবাহা চুক্তি সম্পন্ন হবে, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে মুরাবাহা চুক্তি হবে না। তো তাহলে আপনারা বলুন, চুক্তিটা কি দোদুল্যমান আছে নাকি চুক্তিটা সম্পন্ন হয়েছে দোদুল্যমান শর্ত ওস্তাদ। করা হলে? শর্ত করা হলো যেহেতু দোদুল্যমান। দোদুল্যমান আছে তার মানে কন্ট্রাক্টই হয়নি, কারণ কন্ট্রাক্টের নাম হলো উভয় পক্ষ মানে চুক্তিতে বাইন্ডিং হয়ে যাবে, কিন্তু এখানে দোদুল্যমান আছে শর্ত করার কারণে। কথা কি বুঝতে পেরেছেন? বাইন্ডিং জি হয়নি, জি দোদুল্যমান আছে। ওস্তাদ। কিন্তু যদি ওয়াদা করে হবে কি, আমি কেনার ওয়াদা করলাম, এক পক্ষীয়, আমি বলেছি দুই পক্ষীয় না, এক পক্ষ ওয়াদা করলো যে ভাই আপনি পণ্যটা কিনে আনেন, আমি ওয়াদা করলাম কিনে নেব। কিন্তু ব্যাংক যখন কিনে আনলো তারপরে সে যদি পণ্য না নেয়, তারপরেও মুরাবাহা যদি করতে চায়, আচ্ছা এবার বলেন মুরাবাহার চুক্তি আসছে কিনা এখন? মুরাবাহা চুক্তি এখন আসেই নেই। মুরাবাহা চুক্তি তো মানে অস্তিত্বে আসে নাই, এর আগে তিনি শুধু একপক্ষীয় ভাবে ওয়াদা করে রাখলেন। তো যখন মুরাবাহাটা করার সময় এলো তখন তাকে গিয়ে খুঁজে পাওয়া যাবে কি যাবে না, এটা হলো প্রসঙ্গ। যদি খুঁজে পাওয়া যায় এবং তিনি কেনেন তাহলে ক্রয় বিক্রয় হলো, যদি খুঁজে পাওয়া না যায় ওয়াদা ভঙ্গ করার কারণে,
তখন মুরাবাহা চুক্তিটা হবে না ওয়াদা করার কারণে। কথা কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, বুঝতে পারছি ওস্তাদ, বুঝতে পারছি। মানে ওয়াদাটা হলো, মানে হ্যাঁ এটা আছে যে ওয়াদা করার কারণে তাকে কিনতে বাধ্য করা যাবে কিনা। সে যদি কোনো কারণে পালিয়ে যায় তাহলে আইনি ভাবে তাকে বাধ্য করা যাবে যে তুমি বলেছিলে কিনবে, তোমার কথা অনুযায়ী তারা কিনে এনেছে, তো তারা লসে পড়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, তোমাকে নিতেই হবে, আইনি ভাবে তাকে বাধ্য করা যাবে। কিন্তু এখানে কোনো চুক্তি কিন্তু হয় নাই, মুরাবাহার ডিড কিন্তু এখনো হয়নি। আর যদি মুরাবাহাকে মানে আর যদি কেনার বিষয়টাকে শর্ত করে দেওয়া হয় মুরাবাহার সাথে, তো যখনই মুরাবাহা কন্ট্রাক্ট হবে, তো মুরাবাহা কন্ট্রাক্টটা পূর্ণ হওয়ার জন্য ওই শর্ত পূর্ণ হওয়া আবশ্যক। তো তার মানে মুরাবাহা কন্ট্রাক্ট পরিপূর্ণই হয়নি শর্ত না পাওয়ার আগ পর্যন্ত। কিন্তু যদি শর্ত না করা হয়, শুধু ওয়াদা করা হয়, তো ওয়াদা ওয়াদা পর্যন্ত থাকবে, যখন মুরাবাহা কন্ট্রাক্ট হবে তখন মুরাবাহাটা হয়ে যাবে। বিষয়টা এরকম আর কি। ওকে ফাইন, অনেক আচ্ছা আলোচনা হলো বিষয়ে, এই বিষয়ে। জি বলেন। আচ্ছা, যদি যদি এরকম হয়, যখন সে ওয়াদা করেছিল যে কিনবে, তারপরে যখন কিনে আনা হলো, এই সময়ের ভিতরে অবস্থার পরিবর্তন হলো, সে তার একটা চাকরি ছিল, ভালো চাকরিটা চলে গেল, কোনো কারণে সে গরিব হয়ে গেল, এখন সে এটা কিনে আর পোষাতে পারবে না, বা এখন তাহলে সে চাচ্ছে যে আমি আর মুরাবাহা উইথড্র করতে চাচ্ছে। গাড়িটা কিনবো না, তাহলে কি হবে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, বিষয়গুলো আমাদের সামনে আলোচনায় আসবে। এখন করে ফেললে সমস্যা নেই, আমরা তখন শুধু মানে স্কিপ করে যাব। এরকম যদি হয় তখন ব্যাংকগুলো সাধারণত এটার নিশ্চয়তার জন্য যে কিনবে কিনা, এর জন্য তারা একটা মর্টগেজ রাখে। যে ভাই আপনি তো বললেন 15 লক্ষ টাকার গাড়ি কিনবেন, তাহলে আপনার আইফোনটা আমার কাছে রেখে যান, আপনাকে দিয়ে বিশ্বাস হচ্ছে না, আপনি নিবেন কি না নিবেন, এটা একটা মর্টগেজ রেখে যায়। বা আরো বড় কোনো কিছু তারা মর্টগেজ রেখে দেয় যেন কেনে। আচ্ছা, কোনো কারণে যদি তিনি কিনতে নাই পারেন, আসলে অক্ষম হয়ে গেছেন, অ্যানালাইসিস করে দেখা গেল তিনি কিনতে পারবেন না, তখন ব্যাংক কি করে? ব্যাংক সাধারণত বলে যে ঠিক আছে, ব্যাংকের জন্য কি করা উচিত, মানে কি করছে সেটা তো আমি বলতে পারছি না বা বলবো না, কিন্তু কি করা উচিত সেটা বলি। যেটা করা উচিত সেটা হলো, ব্যাংক তার সাথে যে চুক্তি মানে ওয়াদা করেছিল যে আমি 15 লক্ষ টাকায় কিনলে আপনি 16,50,000 টাকায় কিনে নেবেন, তখন ব্যাংক যখন কিনে আনলো, আনার পরে দেখবে যে ব্যাংক 15 লক্ষ টাকায় কেনার পরে এই মালটাকে অন্য আরেকজনের কাছে তো বিক্রি করতে হবে, অথবা মালটাকে তো ফেরত দিতে হবে। ফেরত দিতে গিয়ে দেখা গেল ব্যাংকের লস হয়ে গেছে আপনার 1 লক্ষ টাকা। তো তাহলে 15 লক্ষ টাকা কিনেছিল, তার এখন লস হয়ে গেছে 1 লক্ষ, মানে 14 লক্ষ। তাহলে এই 1 লক্ষ টাকা ওই যিনি ওয়াদা করেছিলেন কেনার জন্য তার কাছ থেকে নিতে পারবে, বা তার কাছ থেকে যদি মর্টগেজ রেখে থাকে তাহলে সেই মর্টগেজ থেকে কেটে রাখতে পারবে। কিন্তু যে 1,60,000 টাকা যে প্রফিট করতে চেয়েছিল, অর্থাৎ 15,60,000 টাকা, 16,50,000 টাকা, তো 16,50,000 টাকা যদি ধরা হতো, তাহলে তো তার লস হয়েছে 2.5 লক্ষ টাকা, যেটাকে আপনার এই, সম্ভাবনামূলক লস বলে আর কি। তো এই লস যেটা মানে অ্যাকচুয়াল নয়, বরং আপনার আপনার সম্ভাবনামূলক লস, এই লসটা তারা রাখতে পারবে না, শুধু অ্যাকচুয়াল যেটা লস সেটাকেই তারা রাখতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি? জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এরপরে যেতে পারি। আমরা তাহলে আধুনিক ব্যাংকিং মুরাবাহাটা বুঝতে পারলাম যে সাধারণ মুরাবাহা তো একটা কন্ট্রাক্ট বাস, ওকে। কিন্তু আধুনিক ব্যাংকিং মুরাবাহায় একটা কন্ট্রাক্ট না, এখানে কন্ট্রাক্ট থাকে মাল্টিপল। একটা প্রথমে কন্ট্রাক্ট হয় হলো, কন্ট্রাক্ট বলতে মানে ইউনিলিটারাল, মানে একপক্ষীয় ওয়াদা চুক্তি হয়, এটা একটা। দ্বিতীয়ত হলো ব্যাংক সেটাকে তার মালিকানায় কিনে নিয়ে আসে। এরপরে ব্যাংক আরেকটা চুক্তি করে, সেটা হলো বিক্রয় চুক্তি, মুরাবাহার ভিত্তিতে বিক্রয় চুক্তি। এবং পরবর্তীতে থাকে ইনস্টলমেন্ট পেমেন্ট সুবিধা। বাস, এই তিনটার সমন্বয় যে ক্রয় বিক্রয় পদ্ধতিটা, সেটাকে আমরা বলি ব্যাংকিং মুরাবাহা। এবং সেটাকে আমরা বলি আরবিতে আল মুরাবাহা লিল আমির বিশিরা, ইংরেজিতে মুরাবাহা টু দা পারচেস অর্ডার। তাহলে এই বিষয়টা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এখানে একটা মূল বিষয় বুঝতে চেষ্টা মানে উম, করতে পারি। সেটি হলো যে এখানে ব্যাংক মূলত কোনো লস বেয়ার করলো কিনা বা রিস্ক বেয়ার করেছে কিনা, আপনারা বলতে পারবেন এখানে মুরাবাহার ক্ষেত্রে ব্যাংক কোনো রিস্ক বেয়ার করেছে কিনা? ওস্তাদ, রিক্স আমার কাছে তো মনে হচ্ছে, যেহেতু ওয়াদা বদ্ধ আছে একজন, যদি তাকে আমি আইনগতভাবে খুঁজে পাবো,
সেহেতু তো আমার রিস্ক হচ্ছে না। জি, যেহেতু রিস্ক হচ্ছে না, হ্যাঁ, তবে একটা রিস্ক থাকছে কিন্তু খুব অল্প সময়ের জন্য। সেটা হলো পণ্যটা কিনে এনে তারপরে ওইটা নিজের আয়ত্তে যতক্ষণ থাকছে ওই ততক্ষণ সময়ের মধ্যে যদি পণ্যটা কোনো কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে সেটার রিস্ক কে বেয়ার করবে? সেটার রিস্ক ব্যাংকই বেয়ার করবে, তবে এটা খুবই কম। হ্যাঁ, এটা খুবই কম হয়, এখানে মৌলিকভাবে খুব কম হয়, কিন্তু লাভটা মোটামুটি সুনিশ্চিত যে 15 লক্ষ টাকায় গাড়িটা কিনে 16,50,000 টাকায় বিক্রি করতে পারছে, এই লাভটা মোটামুটি নিশ্চিত হচ্ছে, ঠিক না? এই যে নিশ্চিত যে লাভটা বা মুরাবাহায়, আসলে মুরাবাহার চরিত্র তো তাহলে কেমন হলো, যে আমি একটা জিনিস কিনেছি 10 টাকায়, সেটাকে আমি 15 টাকায় বিক্রি করছি, লাভে, নিশ্চিত লাভে বিক্রি করছি। এখানে লসের সম্ভাবনাটা তুলনামূলক অনেক কম। এই জন্য ইসলামে মোড অফ ফাইন্যান্সের একটা নীতি আছে, সেই নীতিটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। যারা ধনী ব্যক্তি তারা যদি এভাবেই কাজ করতে থাকে, অর্থাৎ তারা শুধু যেই তার কাছে যায় মুনাফার ভিত্তিতে তার কাছে বিক্রি করে, তাহলে কি হবে? তাহলে হবে এরকম, যে ব্যক্তি ধনী সে কিন্তু সুদের মতোই কাজটা হচ্ছে, অর্থাৎ সে সব সময় 15 টাকায় কিনে 16 টাকায় বা 17 টাকায় বিক্রি করতে পারছে। তো সব সময় সে কিন্তু সমাজের টাকাগুলোকে তার বেনিফিট বা প্রফিট হিসেবে সে জমা করতে 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 সে অনেক ধনী হয়ে যাবে। আর যারা গ্রাহক ছিল তারা কিন্তু ধীরে 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 সমাজের অন্যান্য যারা গ্রাহক ছিল ধনী, তারা গরিব থেকে গরিব হতে থাকবে। তো এটা মানে খুবই সুদের কাছাকাছি একটা মানে চরিত্রের দিকে নিয়ে যায়, যদি না ওই সামান্য যে রিস্ক আছে এটা না থাকতো। ওই যতক্ষণ পর্যন্ত ব্যাংক নিজের কাছে আনবে, এনে তারপরে সেটাকে সে মানে গ্রাহকের কাছে বিক্রি করবে লাভে, এই সামান্য রিস্ক যতটুকু সময় ব্যাংকের হাতে থাকছে, ততটুকু সময়ের রিস্ক যদি তারা বহন না করতো, তাহলে ইসলাম সেটাকে কোনোভাবে অনুমোদনই দিত না, কারণ এটা আর সুদ সিমিলার হয়ে যায়। এজন্য আমরা ইসলামিক ফাইন্যান্স নিয়ে যারা গবেষণা করেন তারা বলেন, বা মোড অফ ফাইন্যান্সের আদর্শ মোড অফ ফাইন্যান্স এটা নয়, বরং আদর্শ মোড অফ ফাইন্যান্স হবে সেটা মুশারাকা বা মুদারাবা, যেটাতে মানে ফুলফিল মানে রিস্কের ব্যাপারগুলো থাকে, বা সম্পদ হারানোর ব্যাপার থাকে, লসের সম্ভাবনাটা থাকে। এই জায়গাগুলোকে ইসলাম প্রমোট করে যে ওয়েলথ ডিস্ট্রিবিউশনের জন্য মোড অফ ফাইন্যান্স হিসাবে মুদারাবা এবং মুশারাকাকে গ্রহণ করা। আর এই মুরাবাহাটাকে এটা কোন রকমে আপনার সুদ থেকে যেন বেঁচে থাকা যায় সেটার জন্য একটা পদ্ধতি হিসেবে ওনারা গ্রহণ করতে পারে। আমি কি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি? এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমাদের ব্যাংকিং সিস্টেম গুলো 50% এটার মাধ্যমে চলে, অথচ হওয়ার কথা ছিল এটা 2% হবে। মুদারাবা বা মুশারাকা এগুলো আপনার 50%, 70%, 80% হবে, এরকম হওয়ার কথা ছিল। তাহলে মানে ইসলামী অর্থনীতির যে উপকার সুফলটা আমরা পরিপূর্ণ রূপে পেতাম। আর এখন কি হচ্ছে, এখন কোন রকমে আমরা সুদ থেকে বেঁচে থাকতে পারছি, এতটুকুই আলহামদুলিল্লাহ। যদি মানে তারপরেও এটার ব্যাপার আছে, যদি আমরা প্রপারলি এটা করে থাকি, মুরাবাহার যে প্রপার ট্রানজাকশন, অর্থাৎ সম্পদ নিজের আয়ত্তে সঠিকভাবে আনা, রিস্কে আনা, এরপরে সেটাকে বিক্রি অন্যের কাছে মুরাবাহায় বিক্রি করা, এটা যদি সঠিকভাবে করি তাহলে তো, অন্যথায় এটা সুদের পরিণত হয়ে যাবে। তাহলে আমরা এবার আমরা আমাদের পয়েন্ট গুলো আলোচনা করতে পারি। সঠিকভাবে মুরাবাহা বাস্তবায়নের 5টি ধাপ এখানে উল্লেখ করতে পারি। প্রথমে ওয়াদা চুক্তি হয়, এরপরে ওয়াদা চুক্তির পরে ব্যাংক সেটাকে সংগ্রহ করে, এরপরে একটা ক্রয় বিক্রয় চুক্তি হয় যেটাকে মুরাবাহা বলে। এই মুরাবাহা ক্রয় বিক্রয় চুক্তির ক্ষেত্রে ইজাব এবং কবুল থাকবে, নতুন করে ব্যাংক ইজাব করবে অথবা গ্রাহক ইজাব করবে আর ব্যাংক সেটাকে কবুল করবে। তো এটুকু সময়ের ভিতরে রিস্ক কার কখন থেকে থাকে? যখন ক্রয় করলো তখন রিস্কটা মালিকানা ব্যাংকের থাকলো, আর যখন ইজাব কবুল শেষ হয়ে গেল তখন রিস্কটা চলে যাবে কার কাছে? পণ্য যদি নষ্ট হয়ে যায়, কোনো কোনো কারণে যদি সমস্যা হয়, তখন আব্দুল করিম যে উদাহরণটা আমরা দিয়েছিলাম, তো গ্রাহকের কাছে তখন রিস্ক চলে যাবে। তো রিস্কটা কখন কে বেয়ার করবে এটাই হলো মূল। যদি ব্যাংকের মালিকানায় থাকার সময় রিস্ক যদি ব্যাংক নেয়, ওকে। আর যদি রিস্ক না নেয়, সমস্ত রিস্ক যদি ট্রান্সফার করে দেয়, ওয়াদা চুক্তির পর থেকে যা কিছু হবে, যদি কোনো কারণে পণ্যটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে পণ্যটা পুড়ে যায়, আগুনে যায়, তাহলে সেই রিস্ক যদি ব্যাংক কোনোভাবে বেয়ার করতে না চায়, তাহলে তার জন্য কিন্তু প্রফিট এটাও বৈধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আহ, কি যেন
আর রিবহু বিদ-দামান, যে ব্যক্তি জমান নিবে সে লাভও নিবে। যার মানে জমান নিবে না, যে রিস্ক নিবে না, সে কিন্তু লাভও নিতে পারবে না। তো আমরা মনে হয় বিষয়টি বুঝেছি। এরপরে আমরা আলোচনা যেতে পারি। ইসলামিক ব্যাংক অনেক সময় কি করতে পারে, যে প্রবলেমটা থেকে আমরা বাঁচার জন্য বললাম যে মুরাবাহা প্রপারলি করতে গেলে অবশ্যই ব্যাংক নিজে কিনবে, নিজের মালিকানায় আনবে, দেন সেটাকে আব্দুল করিমের কাছে বিক্রি করবে। কিন্তু যদি ব্যাংক এরকম করে যে সে রিস্ক বিয়ার করতে চাচ্ছে না, সরাসরি আব্দুল করিমকে বললো যে ভাই 15 লক্ষ টাকাই আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনি আপনার মতো করে গাড়ি কিনে নেন। এরপরে ব্যাংকের পক্ষ হয়ে আপনি নিজেই নিজের কাছে প্রস্তাব করে নিজেই কবুল করে নেবেন। এভাবে আপনি নিজের কাছে নিজেই মুরাবাহার ভিত্তিতে বিক্রি করে দিবেন। আমরা আর আপনার সাথে এই প্রথম লেনদেনের পরে দ্বিতীয় লেনদেনে আমরা যাচ্ছি না। এই শেষ, ফার্স্ট এবং লাস্ট দেখা আপনার সাথে, আপনাকে আমরা 15 লক্ষ টাকা দিলাম, আপনি আমাদেরকে 16,50,000 টাকা দিবেন। যদি এরকম ভাবে করে তাহলে কি ক্রয় বিক্রয় বৈধ হবে? না, হবে না। হ্যাঁ, স্পষ্ট এটা। কারণ ব্যাংক সে নিজে কিনে নাই, তাকেই এজেন্ট বানাচ্ছে, আবার তাকে এজেন্ট বানিয়ে বলতেছে তুমি সব কাজ করে নেবে। তো যেহেতু সে ব্যাংক রিস্ক নেয় নাই, এজন্য বৈধ হবে না। তো ব্যাংককে এখানে রিস্ক নিতে হবে। কিন্তু অনেক ব্যাংক এরকম করে যে নিজের এমপ্লয়ি দিয়ে বা নিজের ব্যক্তিদেরকে দিয়ে ওই গাড়িটা না কিনে তারা বলে আব্দুল করিমকে যে ভাই আপনি আমাদের পক্ষ হয়ে, আপনি আমাদের উকিল, এজেন্ট, আপনি এজেন্ট হয়ে গাড়িটা কিনে আনেন। এক্ষেত্রে যদি ব্যাংক এরকম করে যে আপনি এজেন্ট হয়ে যতক্ষণ পর্যন্ত ব্যাংকের কাছে পণ্যটা বুঝিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত সমস্ত রিস্ক আমাদের, ব্যাংকের। যদি এই সময়ের মধ্যে গাড়ি পড়ে যায়, যদি অ্যাক্সিডেন্টে গাড়ি নষ্ট হয়ে যায়, তখন সেটার রিস্ক ব্যাংক বহন করবে এবং সেটা ব্যাংকের কাছে আপনি পৌঁছে দিবেন এজ এ ওকিল, এজ এ এজেন্ট। এইটা যদি করে তারপরে ব্যাংক যখন বুঝে পেল, এরপরে মুরাবাহা চুক্তি করে, তাইলে তখন আবার বৈধ হবে। কেউ যদি এটা না করে বরং রিস্কটাকে আব্দুল করিমের উপরেই দিয়ে দেয় এবং ব্যাংক প্রপারলি তার কাছে মালিকানায় না এনে আব্দুল করিমের হাতে থেকেই তার হাতে, মানে শুধু মৌনভাবে স্থানান্তর করে দেয়, মুরাবাহা চুক্তি করে দেয়, তখন সেটা বৈধ হবে না। এটাকেই বাইং এজেন্ট সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি। বাইং এজেন্ট মানে হলো ক্রয় এজেন্ট। তো ক্রয় এজেন্ট বানিয়ে দেওয়া হয় আব্দুল করিমকেই, অর্থাৎ যিনি গ্রাহক তাকেই ক্রয় এজেন্ট বানিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে যদি উকিল বানানোর পরে উকিলের প্রপার ব্যবহার হয় তাহলে এটা বৈধ হবে। আর যদি উকিলের প্রপার ব্যবহার না হয় তখন সেটা সুদে পরিণত হয়ে যাবে, সরাসরি সুদ। এই জন্য আমরা ডানে দেখাতে চেষ্টা করেছি বিপদটা কি, ব্যাংক দায়মুক্ত হয়ে যায়। যদি ব্যাংক দায়মুক্ত হয়ে যায় তাহলে এটা বিপদ, মানে এটা বৈধ হবে না। ব্যাংক কোনো রিস্ক নেয় না, তাহলে কাগজে মুরাবাহা হবে, বাস্তবে এটা সুদে পরিণত হচ্ছে। এরপরে এই ক্ষেত্রে কিছু আইওপি কিছু শর্ত দিয়েছে। তো শর্তগুলোর অত্যন্ত, মানে 1 নম্বর শর্ত যেটা, সেটা হলো এই ধরনের হালত, অর্থাৎ গ্রাহককে বাইং এজেন্ট বানানোর যে বিষয়টি, এটি কখন করা যাবে? এটি স্বাভাবিক অবস্থায় করা বৈধ নয়। তবে যদি একান্ত নেসেসারি হয়, যেখানে কোনোভাবেই ব্যাংক নিজের থেকে যেতে পারছে না বা নিজের এমপ্লয়ীদেরকে পণ্যটা ক্রয়ের জন্য পাঠাতে পারছে না, এমন জায়গায় ব্যাংক ওই যে ব্যক্তি গ্রাহক তাকেই এজেন্ট বানাতে পারবে। তো তাহলে এটা হলো একদম জরুরি প্রয়োজনে এজেন্ট, মানে শুধু কি গ্রাহককেই এজেন্ট বানাতে পারবে। 2 নম্বর শর্ত করেছে মূল্য পরিশোধ ব্যাংক সরাসরি সাপ্লায়ারকে করবে, সাপ্লায়ারকে না করে মূল্য পরিশোধটা কাকে করা যাবে না, যে ব্যক্তি আব্দুল করিম গ্রাহক তাকে করা যাবে না। এরপর আরেকটি শর্ত দিয়েছে ক্রয়ের সকল নথিপত্র ব্যাংকের নামে হতে হবে। অর্থাৎ যে গাড়িটা কেনা হয়েছে সেটা সবকিছু ব্যাংকের নামেই কিনে নিবে, তারপর ব্যাংক সেটাকে ট্রান্সফার করে দিবে আব্দুল করিম সাহেবের কাছে মুরাবাহার ভিত্তিতে যখন চুক্তি হবে তখন। এরপরে আমরা আলোচনায় যাই। এটা আমরা আলোচনা করে ফেলেছি, আমরা দেখাচ্ছি এখানে উদাহরণের মাধ্যমে। প্রথমে যিনি সাপ্লায়ার, যার কাছ থেকে ব্যাংক গাড়িটি কিনছে, প্রথমে তো তার কাছে রিস্ক থাকছে, পরবর্তীতে গাড়ি যখন কিনে ফেললো ব্যাংক, তো ব্যাংকের কাছে রিস্কটা আসছে, এরপরে রিস্ক কিছু সময় বেয়ার করছে ব্যাংক। এরপরে ব্যাংকের রিস্ক থাকা অবস্থায় যখন ক্লায়েন্টের সাথে চুক্তি হলো,
মুরাবাহা চুক্তি, তখন ক্লায়েন্টকে এই রিস্কটা ট্রান্সফার করে দেওয়া হলো। এরপর আমরা কিছু মৌলিক শর্ত উল্লেখ করতে পারি। মৌলিক মানে চুক্তি পূর্ব শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে যে গ্রাহক বা তার প্রতিনিধি সাপ্লায়ার হতে পারবে না। হলো কি, গ্রাহকের কাছে আগে থেকেই, যে আব্দুল করিম সাহেব যিনি, তার কাছে আগে থেকেই গাড়িটা আছে, 15 লক্ষ টাকার নতুন গাড়ি তিনি কিনছেন, কিন্তু তার টাকা দরকার কোনো কারণে, তার কাছে গাড়ি কেনা আছে। তিনি কি করছেন, নিজেই ব্যাংকের কাছে যাচ্ছেন, গিয়ে বলতেছেন যে আমার অমুক এরকম পরিমাণের গাড়ি লাগবে, গাড়িটা আপনি অমুক জায়গায় পাবেন, অমুক সাপ্লায়ারের কাছে। সাপ্লায়ার তিনি নিজেই, তো তিনি নিজেই ব্যাংকের কাছে বিক্রি করলেন গাড়িটা কত টাকায়, 15 লক্ষ টাকায়। আবার তিনি নিজেই গাড়িটাকে ব্যাংকের কাছ থেকে মুরাবাহাই কিনে আনলেন 16,50,000 টাকায়। তো গাড়ি আগেও আব্দুল করিমের কাছে ছিল, এখনো আব্দুল করিমের কাছে আছে। মাঝখান থেকে ব্যাংক থেকে সে 15 লক্ষ টাকা আনলো, সেটা দিয়ে সে প্রয়োজন পূরণ করে 16,50,000 টাকা ফেরত দিল। তো এটা তো বাই ব্যাক হলো, যেটা হাদিসে স্পষ্টভাবে নিষেধ এসেছে। তো যিনি সাপ্লায়ার তিনি অবশ্যই গ্রাহক হতে পারবেন না, তিনি তৃতীয় একজন হবেন, এবং গ্রাহকের সাথে তার কোনো ধরনের কন্ট্রাকচুয়াল কোনো মানে চুক্তি থাকতে পারবে না। যদি চুক্তি থাকে তাহলে সেটা বাইব্যাকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধুমাত্র হিলা করে, কৌশল করে টাকা নেওয়া হলো এবং সুদ দেওয়া হলো, তো তখন এটা সুদি কারবারি হয়ে যাবে, এটা বৈধ হবে না। এই বিষয়টি আরো পরবর্তীতে স্পষ্ট করে দেওয়া, গ্রাহক পণ্যটি আগে ক্রয় করে থাকলে তা মুরাবাহা হবে না। কমিটমেন্ট ফি নেওয়া যাবে না। ব্যাংক অনেক ক্ষেত্রে করে কি, আপনি যে আমার কাছে চুক্তি করতে আসছেন, তো ঠিক আছে, আপনি এই চুক্তি করতে আসার কারণে একটা কমিটমেন্ট ফি দিতে হবে। এই ধরনের কোনো ফি, অর্থাৎ মুরাবাহার বাইরে ওয়াদার জন্য বা অন্য কোনো কিছুর জন্য মুরাবাহা চুক্তির বাইরে কোনো ফি ব্যাংক নিতে পারবে না। আচ্ছা, এরপরের কথা বলা হয়েছে, ব্যাংক নিশ্চিত হতে হবে যে সাপ্লায়ার একটি তৃতীয় পক্ষ। একই কথা একটু বারবার এসেছে বোঝানোর জন্য। বাস্তবায়নকালীন সততা, এখানে কিছু বিষয় আছে, আমরা এটা আগে উল্লেখ করেছি। ডকুমেন্টস, কাগজপত্র ব্যাংকের নামে হতে হবে। কোস্ট, অর্থাৎ পণ্য সংরক্ষণের খরচ ব্যাংক বহন করবে, অর্থাৎ ব্যাংকের হাতে যতদিন থাকবে ততদিন পণ্যের যে সংরক্ষণ খরচ এটা ব্যাংকই বহন করবে। এরপরে পণ্য কেনার পর নতুন করে ইজাব কবুল হতে হবে, অর্থাৎ ব্যাংক যখন পণ্যটা নিজের কাছে আনবে তখন ব্যাংক অবশ্যই, যখন অন্যজনের আব্দুল করিমের কাছে বিক্রি করবে, তখন নতুন করে ইজাব কবুলের মাধ্যমে নতুন করে চুক্তি হতে হবে। অনেক সময় ব্ল্যাঙ্ক সিগনেচার নিয়ে নেয়, খালি ফর্মে স্বাক্ষর নেওয়া, এটি বৈধ হবে না। এটি বৈধ হবে না, কারণ খালি ফর্মে স্বাক্ষর করে এরপরে বাকি কার্যক্রম গুলো তারা নিজেরাই সবকিছু করে ফেলে, এটা তো শুধু নামে মাত্র মুরাবাহা হবে, কাজে হবে না। আচ্ছা, আমরা মোটামুটি আলোচনার শেষের দিকে এসেছি। মুরাবাহায় খেয়ানতের বিষয় থাকে, যে ব্যাংক যদি কিনে থাকে 15 লক্ষ টাকায়, কিন্তু ব্যাংক বলতেছে না, ব্যাংক কিনেছে 14 লক্ষ টাকায়, কিন্তু ব্যাংক বলছে আমি 15 লক্ষ টাকায় কিনেছি, তাহলে এখানে তো সে মানে দুর্নীতি করলো বা আমানতের খেয়ানত করলো। এই খেয়ানত করা তার জন্য বৈধ না। যদি খেয়ানত ধরা পড়ে, তাহলে যে ব্যক্তি গ্রাহক তিনি কি করতে পারেন, ক্রয় বিক্রয় চুক্তিটাকে মানে মুরাবাহা চুক্তিটাকে উইথড্র করতে পারেন, অথবা তিনি এরকমও করতে পারেন, যে পরিমাণের আপনার খেয়ানত হয়েছে সেই পরিমাণ মূল্য তিনি প্রফিট সহ, সেই পরিমাণ প্রফিট থেকে এবং মূল দাম থেকে তিনি কমিয়ে দিতে পারেন। যেমন গ্রাহক মুনাফা আপনার যেমন ব্যাংক যদি কি করে 20%, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, 20% খেয়ানত করেছে, তাহলে মুনাফা এবং আপনার প্রদেয় থেকেও 20% কমে যাবে। বিষয়টা এমন আর। আচ্ছা, তাহলে আমরা সঠিক বনাম ভুল মুরাবাহা দেখতে পারি। এগুলো আমাদের খোলাসা হতে পারে। নগদ টাকা ঋণ দেওয়া এটা বৈধ নয়। পণ্য ক্রয় বিক্রয় ওকে। ব্যাংক কোনো রিস্ক নেয় না, ঠিক নয়। ব্যাংক মালিকানা এবং রিস্ক নেয়, তাহলে বৈধ। গ্রাহকই সাপ্লায়ার, বাইব্যাক হয়ে যাবে, কিন্তু তৃতীয় পক্ষ সাপ্লায়ার যদি হয় তাহলে বাইব্যাক হবে না, বৈধ হবে। অটোমেটেড কন্ট্রাক্ট এটা বৈধ নয়। স্বচ্ছ খরচ ও মুনাফা উল্লেখ করে দেওয়া, সেটা হলো সঠিক মুরাবাহা। তাহলে আমরা এই আলোচনার শেষে চলে এলাম। উপসংহার, আমানত রক্ষা, অর্থাৎ মুরাবাহা একটি আমানা বা ট্রাস্ট বেজ। শরিয়া প্রক্রিয়া অনুসরণ করলে কেবল এই আয় হালাল হবে, অন্যথায় হালাল হবে না। আমরা, এটা ছিল আমাদের মুরাবাহা সংক্রান্ত আজকের আলোচনা। আপনারা যদি মুরাবাহা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আমরা 5 মিনিটের মধ্যে সেটাকে কভার করতে পারি।
আচ্ছা, এখানে যদি আমার কিছু টাকা থাকে, মানে আমার হয়তো গাড়ি যদি আমি কিনতে যাই, যদি আমি কিছু টাকা আমার কাছে থাকে এবং আমি কিছু টাকা চাই, তাহলে এটা কিভাবে করতে হবে? আপনি বলেছেন যে কিছু টাকা আপনার কাছে আছে, কিন্তু বাকি টাকাটা আপনি ব্যাংক থেকে আনতে চাচ্ছেন, এমন? জি। জি, ওটা আবার আরেকটা পদ্ধতি আছে, আমরা যেটা পরের আলোচনায় যাব সেটাতে আপনার ওইটার সমাধান হবে। সেটা হবে হলো আপনি ইজারা ভিত্তিক, আপনার প্রথমে মালিকানা এর আপনার মালিকানা এবং তাদের মালিকানা একত্রিত করা হবে, তারা কিছু টাকা দিয়ে সেটাকে মানে শরিক হবে। যত পার্সেন্ট তারা শরিক হবে এটা তাদের মালিকানা, আর আপনি যত পার্সেন্ট শরিক হবেন সেটা আপনার মালিকানা। এটাকে শিরকাতুল মিল্ক বলে। এটা আমরা সামনের আলোচনাতেই করব, তো আলোচনা করে নিচ্ছি, সমস্যা নাই। তো এটাকে শিরকাতুল মিল্ক বলে, অর্থাৎ আপনার কিছু টাকা গাড়িটা কেনার ক্ষেত্রে, আর যেমন ধরুন আপনার 5 লক্ষ টাকা, তো আর ব্যাংক দিল বাকি 10 লক্ষ টাকা, তাহলে ব্যাংকের পার্সেন্টেজটা বেশি, 33%, 66%, আপনার হলো 33%। তো এই যে পার্সেন্টেজ তিনি 66% দিলেন, তো এটার মালিকানা তার। তো তিনি কি করবেন, আপনার সাথে পরবর্তীতে আরেকটা ডিড করবেন। আরেকটা ডিড হবে হলো ইজারা চুক্তি, অর্থাৎ আপনার কাছে তিনি প্রতি মাসে ভাড়া নিবেন। মানে ধীরে ধীরে আপনি ওই ভাড়া পরিশোধ করার মধ্য দিয়ে, অর্থাৎ তার 66% যে সম্পদ রয়েছে আপনার গাড়ির মধ্যে, সেই 66 ভাগের একটা ভাড়া নির্ধারণ করে আপনার কাছ থেকে তিনি ভাড়া নিতে থাকবেন। চুক্তি থাকবে এরকম যে 3 মাস পর পর আপনি আহ সেই 66% থেকে কিছু কিছু সম্পদ কিনে নেবেন। তো আপনার ওনারশিপ ধীরে ধীরে ট্রান্সফার হতে থাকবে, বেশি আপনার ওনারশিপ বাড়তে থাকবে। আপনি 66 থেকে ধরেন 6% কিনলেন, তাহলে তাহলে আপনার মালিকানা তখন বেড়ে যাবে 39%, বা 40%, তার হবে আপনার 60%। এরপরে আপনার তখন ভাড়াটাও সে অনুযায়ী কমে আসবে। এরপরে আপনি আরো 10% কিনে নিলেন, তাহলে আপনার 50, ওনার 50 হয়ে গেল। তো এরকম আর কি। আর যত ওই 50%-এর ভাড়া তিনি নিতে থাকবেন, এরকম একটা চুক্তি বলা হয়। এটাকে বলে ডিমিনিশিং মুশারাকা, এবং সেটা হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক বলে, HPSM। এটার আলোচনায় আমরা পরবর্তী স্লাইডে করব। আচ্ছা, তাহলে মূলত সুদটা আসলে কি? মানে যেখানে আমার রিস্ক নেওয়ার এটা থাকবে, সেটা নেই। মানে রিস্ক না নিলে সেটা সুদ হবে। জি জি জি, মানে আপনার মালিকানা নেই এবং আপনার শুধু রিস্কও এক নেই, এমন পার্থক্য, কোন মানে সুদের ট্রানজেকশন। ক্ষেত্রেই, এটাই মানে মৌলিক পার্থক্য, সুদের যে ক্ষেত্রে তো মালিকানা দেখি, না। জি বলেন, আবার বলেন, একটু মানে কষ্ট করে। সুদের ক্ষেত্রে তো মূলত একটা পার্থক্য বেশি দেখা যাচ্ছে যে মানে রিস্ক জি 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 নিলেই এটা মানে সুদ হবে না, risk না নিলেই এটা সুদ হচ্ছে আর কি। জি জি জিনিসটা জি, একই, এটা শুধু রিস্ক একদম নেওয়া। কোর। জি জি, কারণ হাদিসে এটা নিষেধ এসেছে যে রিস্ক না নিয়ে কোনো কিছু কখনোই কি করা যায় না, আপনার বিক্রি করা যায় না। এটা একদম স্ট্রিক্টলি নিষেধ। যে কারণে আসলে ওই সুদের সাথে মূল পার্থক্যগুলোর যদি অন্যতম পার্থক্য বলা হয় তাহলে এটাই বলা যায়। আরো অনেক পার্থক্য আছে সুদ হওয়ার, সেগুলো তো আমরা সুদের আলোচনাতে পড়বো। আচ্ছা, দ্বিতীয় পার্টে আমরা দুইটা বিষয় বোঝার চেষ্টা করব। ব্যাংকের আমরা যদি আহ, আগের স্লাইডে আমরা দেখেছিলাম যে এই যে অংশটা আমরা দেখেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই অংশটায়, মানে আগের পার্টে ওটা দেখিয়েছি, এখানে আমরা মূল বিষয়টা দেখাচ্ছি যে আজকে এই আলোচনায়, দ্বিতীয় আলোচনায় আমরা দুইটা বিষয়কে কভার করবো আরো। এটা ব্যাংকিং সিস্টেমের আরো দুইটা বিষয়, একটা হলো ইজারা, আর আর আরেকটি হলো HPSM। তো এই দুইটাই মূলত আমরা এই আমাদের এই স্লাইডে কভার করব। ইজারা বিল বাই HPSM। মূলত ইজারা আমরা তো সহজেই বুঝি, মানে লিজিং। এটাকে আমরা খুব সহজভাবে নিতে পারি, এটা নিয়ে খুব বেশি আলোচনা হবে না। আর ইজারা বিল বাই মানে কি? লিজিং, আবার সাথে সাথে বিক্রি। যেমনটি ওই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে ইজারাও চলবে, আবার 3 মাস পর পর একটা অংশ পর্শন বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এটা ইজারা বিল বাই। আর হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল কোনটা, যেটাকে আমরা ওই কিছুক্ষণ আগের উদাহরণে বুঝালাম, যে দুজনে মিলে একটা জিনিসের মালিক হবে প্রথমে। যেমন 15 লক্ষ টাকার গাড়ি, একজনে 5 লক্ষ টাকা দিল আর আরেকজনে দিল 10 লক্ষ টাকা। তো দুজনের মালিকানা একত্রিত করা হলো, এটাকে মালিকানায় শরিকানা বলা হলো। শরিকানা মালিকানা, যেটাকে আরবিতে বলে শিরকাতুল মিল। তো সেটা করার মাধ্যমে এখানে কি হলো, শিরকাতুল মিল্ক তৈরি হলো, SM তৈরি হলো, শিরকাতুল মিল্ক। আচ্ছা, আমরা পরের স্লাইডেই যাই সরাসরি। আচ্ছা, ওটা আসার আগে কিছু ভূমিকাও আছে, সেটাও আমরা আলোচনা করব। তো
এখান থেকেই বুঝি এস এম দ্বারা হলো শিরকাতুল মিল্ক। শিরকাতুল মিল্ক মানে আমরা বললাম যে দুজনের মালিকানাকে একত্রিত করা, এরপরে সেটাকে আপনার হায়ার এবং পারচেস দুইটা বিষয় আছে, ভাড়া নেওয়া আবার পারচেস করা অর্থাৎ কিনে নেওয়া। তো এটার পরিপূর্ণ রূপ হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক, এটা ব্যাংকে ব্যবহৃত হয়। আমরা এই দুটি বিষয়কে আজকে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব, আমাদের সময় খুবই কম। আমরা শুরুতে এখানে দেখতে পারি যে ইজারা বা লিজ যেটাকে বলি, ইজারা সাধারণত দুই ভাবে হয়। একটা হলো ইজারাতুল মানফা যেটাকে লিজ বলি, যেমন কোনো বস্তু বা কোনো বিষয়কে, আহ, বস্তু বলতে যেমন একটা গাড়ি আপনি ভাড়া নিলেন 1 ঘন্টার জন্য, একদিনের জন্য, সেটাকে গাড়ি আসলে ভাড়া নিলেন মানে কি, মূল গাড়িটা কিন্তু আপনি কিনে নিলেন এমন না, বা গাড়ির মালিকানা পেয়ে গেলেন তাও না। আপনি একদিনের জন্য শুধুমাত্র গাড়িটা ব্যবহার করার একটা অধিকার কিনে নিলেন, এটাকে মানফাত বা উপকার বলে, ইউজফ্রাক বলে। তো এটা বলা হয় লিজ, রেন্ট, এগুলোকে বলা হয়। আরেক ধরনের রেন্ট বা ইজারা আছে যেটাকে আমরা সাধারণত রেন্ট বা ইজারা হিসেবে চিনি না, লিজ হিসেবে চিনি না, সেটা হলো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট মানে হলো আমরা যে চাকরি করছি আমরা কিন্তু মূলত ভাড়া খাটছি, চাকরি করলে মূলত ভাড়া খাটা হয়। তো চাকরির মানে এটাকে বলা হয় ইজারাতুল আশখাস বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বলে, এটাও মূলত ইজারার ভিতরেই দাখিল, ইজারার ভিতরেই এটারও আলোচনা হয়, এটারও নিয়ম আছে। তো আমাদের ব্যাংকিং যে আলোচনাটা বা ব্যাংকিং ইজারার যে বিষয়টিগুলো আসবে সেগুলোতে এই ইজারাতুল আশখাস বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের বিষয় আসবে না, এই জন্য আমরা ক্রস চিহ্ন দিয়ে এটা বুঝিয়েছি যে এই ইজারার আলোচনা আমরা করব না। আমরা প্রথম প্রকারের ইজারা করব, লিজ কন্ট্রাক্ট। এই প্রথম প্রকারের ইজারাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাড়ির একটা ছবি আছে, এই ছবিটা হলো আপনার অপারেটিং লিজ। এটাকে সাধারণভাবে আমরা ব্যবহার করি, গাড়ি ভাড়া নেই, মালিকানা আমরা নেই না, গাড়িটাই শুধু নেই, নিয়ে সেই গাড়িটাকে আমরা আহ একদিনের জন্য নিলে একদিন ব্যবহার করি, একদিন ব্যবহার করে পরবর্তীতে তাকে এটা ফেরত দেই, আর ব্যবহার করার কারণে যে ভাড়া এসেছে সেই ভাড়াটা আমরা তাকে দিই, এটাকে বলা হয় অপারেটিং লিজ। এটাই সাধারণত আমরা করি। তো এইটা করলে আমি কি গাড়ির মালিক হতে পারবো? হতে পারবো না। কিন্তু আমার তো দরকার গাড়ির মালিক হওয়া, এবং যতদিন পর্যন্ত আমার মালিকানা আমার হাতে না আসছে ততদিন পর্যন্ত আমি গাড়িটা ব্যবহার করতে থাকবো, যেটাকে আমরা ফাইনান্সিয়াল লিজ দ্বারা ব্যক্ত করতে পারি। যে যখন আমার গাড়িটা কিনে নেওয়া দরকার কিন্তু গাড়িটা কেনার মতো টাকা আমার কাছে নেই, আমি তখন ব্যাংকের কাছে যাব যে আমি আপনার সাথে একটা চুক্তি করতে চাই, এই চুক্তির মাধ্যমে যেন আমি গাড়ির মালিকও হতে পারি এবং আপনি আমার কাছ থেকে ধীরে ধীরে ইনস্টলমেন্টে টাকাটা নিতে পারেন, এর জন্য আপনি আমাকে একটা সিস্টেম বের করে দেন, বলে দেন। তখন ওই যে আমরা আলোচনা করলাম ফাইন্যান্সিয়াল লিজ এর ব্যাপারটা চলে আসবে, যেটা আমরা বলেছি আমার কিছু টাকা আছে, অথবা ধরেন আমার একদম 1 টাকাও নেই, কিন্তু আমি ফাইন্যান্সিয়াল লিজের মাধ্যমে কিনতে চাই, তখন আমি এই ফাইন্যান্সিয়াল লিজের ব্যবহারটা করতে পারি। সেটা এরকম যে গাড়ি আমার দরকার, গাড়িটা তিনি কি করবেন, আমাকে ভাড়ায় দিবেন, গাড়ি ব্যাংকের, ব্যাংক আমাকে গাড়িটা ভাড়ায় দিবে। বা ভাড়াটা এমন ভাবে নির্ধারণ করবে যে প্রতি মাসে আমাকে এই পরিমাণ ভাড়া দিতে হয় যে আমি যদি 2 বছর ভাড়া দেই, এই ভাড়ার মধ্য দিয়েই গাড়ির দাম 15 লক্ষ টাকাও ছিল, এটাও তুলে নিয়েছে, সাথে সাথে 1.5 লক্ষ টাকা তার প্রফিট করার দরকার ছিল সেটাও তারা তুলে নিয়েছে। ভাড়াটা এমন ভাবে তারা নির্ধারণ করেছে। তাহলে এখানে কি হলো, ব্যাংক আমার কাছে গাড়িটা তা নিজে কিনে আমাকে আমার কাছে কি করলো, ভাড়ায় দিল, আবার ভাড়াটাকে সে 2 বছরে এমন ভাবে তুলে নিল যে তার লাভও চলে এলো। এখন ব্যাংক কি করবে, আমার তো মালিকানাটা তো আমার কাছে ট্রান্সফার করেনি, তখন নামমাত্র আমাকে মালিকানাটা, গাড়ির মালিকানাটা দিয়ে দিবে নামমাত্র মূল্যে। নামমাত্র মূল্য বলতে শেষ ইনস্টলমেন্টকে তারা বলে দিল এই ইনস্টলমেন্টটাই আপনার গাড়ির মূল্য, যান। অথবা বলে দিল এরকম, সবগুলো ইনস্টলমেন্ট দিয়ে দেওয়ার পরে বলে দিল গাড়িটা আপনাকে আমরা দিয়ে দিলাম, গিফট করে দিলাম। অথবা এরকম করলো, যেটা আমি ওই কিছুক্ষণ আগে যিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের উত্তরে দিয়েছি, যে আপনি কি করবেন, প্রতি 3 মাস পর পর আপনার
ইনস্টলমেন্ট তো ইনস্টল ভাড়া তো ভাড়ার মতোই থাকতে থাকবে, আর প্রতি 3 মাস পর পর আপনি আমাকে 2 লক্ষ টাকা করে দিবেন বা 4 লক্ষ টাকা করে দিবেন, দিয়ে দিয়ে গাড়িটাকে আপনার ধীরে ধীরে কিনে কিনে নিতে থাকবেন। এই 3টা পদ্ধতিতে গাড়ির মালিক আমি হয়ে যেতে পারি। তাহলে আমরা যদি কথার সারসংক্ষেপে আসি, তাহলে বলতে পারি ফাইন্যান্সিয়াল লিজের মধ্যেও সাধারণ ইজারা চুক্তি নয়, বরং সাধারণ ইজারা চুক্তিতে মালিকানা উদ্দেশ্য হয় না, উদ্দেশ্য থাকে না, কিন্তু ফাইন্যান্সিয়াল লিজ বা ব্যাংক যেটা করে থাকে সেটাতে মূলত যিনি ভাড়া নেন তিনি ওই বস্তুটার মালিকানাও শেষ পর্যন্ত নেওয়ার জন্য প্রক্রিয়া অবলম্বন করেন। সেই প্রক্রিয়ার মাধ্যমে যে লিজটা হয় সেটাকে আমরা ফাইন্যান্সিয়াল লিজ বলে চিনতে পারি। তাহলে এবার আমরা যদি আগের আলোচনাটাকেও একটু অ্যালাইন করতে চাই, সেখানে আমরা বলেছিলাম যে একটা কন্ট্রাক্টের সাথে যদি 2টা কন্ট্রাক্টকে যুক্ত করা হয় বা 3টা কন্ট্রাক্টকে যুক্ত করা হয় তখন সেটা বৈধ হয় না। আমাদের ফাইন্যান্সিয়াল লিজ কন্ট্রাক্ট যে আমরা দেখলাম সেখানে বলুন তো একাধিক বা মাল্টিপল কন্ট্রাক্ট আছে কিনা? জি ওস্তাদ, মাল্টিপল কন্ট্রাক্ট আছে ওস্তাদ। তো এই কন্ট্রাক্ট গুলোকে যদি এরকম করা হয় যে আমি আপনার ব্যাংকের কাছে গিয়ে আপনি বললেন আমার একটা গাড়ি দরকার, আব্দুল করিমের উদাহরণটা নিয়ে আসি, না আব্দুল করিম না, এবার জায়েদের উদাহরণ নিয়ে আসি, ওটার সাথে প্যাচ লাগবে। জায়েদ গেল ব্যাংকে গিয়ে বললো যে আমার একটা গাড়ি দরকার, কিন্তু গাড়ি কেনার টাকা নেই, আপনি আমার সাথে মানে কিভাবে কি করবেন? বা আমার কাছে ধরেন 5 লক্ষ টাকা আছে, যেমনটা উনি বললেন, আমার 5 লক্ষ টাকা আছে, আমার একটা গাড়ি কেনা দরকার 15 লক্ষ টাকা মূল্যের, তো আপনি আমাদের সাথে চুক্তি করবেন কিভাবে? তো ব্যাংক তার সাথে কি করলো, যে ঠিক আছে আমরা আপনার 5 লক্ষ টাকা আছে, আমরা 10 লক্ষ টাকা দিই, দিয়ে দুজনে মিলে গাড়িটা কিনলো। এটা একটা চুক্তি হলো শিরকাতুল মিল্ক, অর্থাৎ মালিকানা দুজনের শরিকানা ভিত্তিতে মালিকানা হলো। এরপরে দ্বিতীয় চুক্তি কিসের? আপনার কাছে এটা ইজারা দিলাম, ভাড়া দিলাম আমার অংশটা, অর্থাৎ আমার যে 66% অংশ আসে সেটা আপনার কাছে ভাড়া দিলাম। দ্বিতীয় আর একটা চুক্তি হলো আপনি এই ভাড়াটা ব্যবহার করবেন, আর 3 মাস অন্তর অন্তর আপনি আমার কাছ থেকে আমার অংশগুলো পোর্শনটা ধীরে ধীরে কিনতে থাকবেন। এটা আর একটা চুক্তি, 3টা চুক্তি হয়ে গেল। এই যে এখানে 3টা চুক্তি এলো, আগের মতোই বিধান আসবে। এই 3টা চুক্তিকে যদি একই সাথে একই এগ্রিমেন্টে যদি ওয়াদা চুক্তির আলোকে করে, এক পক্ষীয় ওয়াদার ভিত্তিতে, তাহলে বৈধ হবে। কিন্তু যদি শর্তযুক্ত করে দেয় তাহলে এটা বৈধ হবে না। তাহলে এবার আমরা পরে যেতে পারি প্রচলিত লিজ ও ইসলামী লিজের মধ্যে মৌলিক পার্থক্য কি। কনভেনশনাল বা যেটা বৈধ না, অবৈধ হবে, যেটা হলো সাফাকা ফি সাফাকা, অর্থাৎ এক দলিলে 2 চুক্তি করা, ভাড়া ও বিক্রি চুক্তি করা, এটা বৈধ না। কনভেনশনাল রিস্কের ক্ষেত্রে এরকম হবে, বস্তুর সব ঝুঁকি রিস্ক গ্রাহকের উপরে দেওয়া যাবে কিনা। আমরা আগের আলোচনা থেকে এখানেও আনতে পারি যে যতক্ষণ পর্যন্ত মালিকানাটা ব্যাংকের থাকবে ততক্ষণ পর্যন্ত মালিকানা রিস্ক ব্যাংক বহন করবে। ঠিক তদ্রুপ 66% মালিকানা, যেমন 5 লক্ষ টাকা একজন দিয়েছেন, 10 লক্ষ টাকা ব্যাংক দিয়েছে, তো 66% মালিকানা যেহেতু ব্যাংকের, তাহলে গাড়িটা যদি নষ্ট হয়ে যায় তাহলে 66% রিস্কও ব্যাংকেই বহন করতে হবে। ব্যাংক যদি বলে দেয় যে আমি কোনো রিস্ক নিব না, কোনো অংশের রিস্ক নিব না, তাহলে সেটা বৈধ হবে না। এ হলো মৌলিক দুটি বিষয় এখানে আমরা উল্লেখ করেছি। ওস্তাদ এই ক্ষেত্রে তাহলে আমার যদি একটা জায়গা থাকে, মানে জমি থাকে, আমি যদি সেটাতে বাড়ির করতে চাই, মানে হ্যাঁ হ্যাঁ ধরো হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই, জি একই একই। উদাহরণ। আমরা জি জি। জি একই সিস্টেম, আমরা যে হায়ার পারচেস আমরা শিরকাতুল মুলকের মধ্যে বাড়ির উদাহরণ দিয়ে বুঝাবো। তাহলে আমরা কি, আচ্ছা, তাহলে আমরা বিষয়টাকে মানে যদি ফাইনালাইজ করি তাহলে এভাবে বলতে পারি, যদি আপনার কোনো টাকা থাকে এবং আপনি কোনো একটা কিছু কিনতে চান বা বানাতে চান, তখন সেটা HPSM হবে, অর্থাৎ হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক। প্রথমে শিরকাতুল মিল্ক শরিকানা হয়ে যাবে, এরপরে আপনি হায়ার থাকবে এবং পারচেস থাকবে, মানে ভাড়া থাকবে এবং কেনা থাকবে। আর যদি আপনার কোনো টাকাই না থাকে তখন গিয়ে শুধু 2টা চুক্তি থাকবে, তো তখন ওই যে শিরকাতুল মিল্ক বা শরিকানার বিষয়টা তো তখন থাকছে না, তখন শুধু 2টা থাকবে। সে 2টা কি? একটা হলো আপনার প্রথমে আপনার কাছে ইজারা দিচ্ছে, আর আপনি ধীরে ধীরে মানে আপনি আহ, আহ, একটা ধীরে ধীরে আপনি সেটাকে কিনে নিবেন, হয়তো 3 মাস পর পর কিনে নিবেন কিছু অংশ, তখন সেই অংশের ভাড়া আপনার কমে যাবে। এটাকে ডিমিনিশিং মুসারাকা বলে, ইয়া ডিমিনি এটাকে আপনার আহ, ইজারা বিল বাই বলে। ধীরে ধীরে আপনি এটা কিনে নিতে থাকবেন। তো যাই হোক, আমরা এখানে আমরা যে স্লাইড দেখতে পাচ্ছি, স্লাইডের ভিতরে আমরা দেখছি যে বস্তুর অস্তিত্ব থাকতে হবে, অর্থাৎ যে জিনিসটা ব্যাংক আপনার কাছে বিক্রি করবে বা আপনার কাছে ভাড়া দিবে,
এবং ভাড়া দিয়ে ধীরে ধীরে আপনার কাছে মালিকানাও ট্রান্সফার করবে, সে বস্তুর অস্তিত্ব থাকতে হবে। 2 নম্বর, মালিকানাগত ঝুঁকি থাকতে হবে, এই বিষয়টা আমরা আলোচনা করেছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যুক্ত হয়েছে, সেটা হলো সব, যেমন গাড়ির 66% মালিকানা অথবা পুরো মালিকানা যদি ব্যাংকে থাকে, তো গাড়ির মূল যে মেজর মেনটেনেন্স খরচ যেগুলো আছে, কোনো পার্টস নষ্ট হয়ে গেল, গাড়িটা বিকল হয়ে গেল, অথবা কোনো কারণে গাড়িটা খাদে পড়ে গিয়ে গ্লাস ভেঙে গেল, বাস এগুলো কিন্তু মালিকানাগত ঝুঁকি, অর্থাৎ যিনি মালিক তিনি এই ঝুঁকিগুলো বহন করবেন। হ্যাঁ, মেজর বা মাইনর যে মেনটেনেন্স খরচগুলো আছে, সেগুলো ব্যবহারের সময়ে যেগুলো প্রয়োজন পড়ে, ব্যবহারের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন পড়ে, তো সেই খরচগুলো যিনি, যেটাকে অপারেশনাল কোস্ট বলে, এই কোস্ট গুলো যিনি ব্যবহার করছেন তিনি বহন করবেন। আরো যদি সহজ উদাহরণ দিই, যেমন একটা বাসা যদি আপনি ভাড়া নেন, তাহলে বাসা ভাড়ার গ্রিল লাগানো হয়নি, তো গ্রিল কে লাগাবে? বা গ্রিলটা কোনো কারণে ভেঙে পড়ে গেল, কে লাগাবে? বাসার মালিক যিনি তিনি লাগাবেন। কিন্তু বাড়িতে কোনো কারণে আপনার ঘরের আপনার আহ ধরেন আপনি যেটা ব্যবহার করছেন, আপনাকে একটা লক দেওয়া হয়েছে, যে এটা সাধারণ একটা লক, এই লকটা ব্যবহার করতেছেন, তো এই লকটা নষ্ট হয়েছে, এটা সাধারণ খরচ, এই মেনটেন্যান্সটা কে নিবে? এটা আপনার নিজেকেই বহন করতে হবে। এটা সাধারণত প্রচলনের ভিত্তিতে এটা নির্ধারিত হবে যে কোনগুলো মেজর মেনটেন্যান্স এবং কোনগুলো মাইনর মেনটেন্যান্স। আচ্ছা, এরপরে আরেকটা শর্ত আমরা এখানে উল্লেখ করেছি, সেটা হলো ভাড়া শুরু কখন হবে। তো যখন মালিকানায় আসবে, তখন এরপরে মালিকানা ট্রান্সফার করে যখন ব্যক্তিকে, গ্রাহককে বুঝিয়ে দেওয়া হবে, তারপর থেকে ভাড়া শুরু হবে। যেদিন আপনি ওয়াদা চুক্তি করলেন ব্যাংকে, যে আপনার সাথে একটা ওয়াদা চুক্তি ডিড হলো, সেদিন থেকে আপনার কাছ থেকে ভাড়া নেওয়া শুরু করে দিল, অথচ আপনি জিনিসটি এখনো ব্যবহার করছেন না, যদি এমন হয় তাহলে কিন্তু বৈধ হবে না। অর্থাৎ ভাড়াটা শুরু হবে সেই দিন যেদিন ব্যবহার শুরু হয়েছে, ব্যবহার না, সরি, আপনাকে বুঝিয়ে দেওয়া শুরু হয়েছে। আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে আপনি 1 বছর পর্যন্ত ব্যবহার করলেন না, ফেলেই রাখলেন, তাহলেও কিন্তু আপনাকে ভাড়া দিতেই হবে। কারণ আপনাকে যখন ব্যবহারের জন্য আপনার কাছে হস্তান্তর করা হয়েছে, তখন থেকেই আপনার ভাড়া দিতে হবে। আচ্ছা, ফাইনান্সিয়াল লিজের ক্ষেত্রে কি ভুলগুলো আছে, আমরা ভুলগুলো যদি দেখি তাহলে একটা দেখতে পারি, সেল অ্যান্ড লিজ ব্যাক। অর্থাৎ আহ, যিনি ওই আগের মতো মুরাবাহার মতোই, গাড়ি আপনার কাছে আগে থেকে আছে, শুধু টাকাটা দরকার, আপনি ব্যাংকের কাছে বিক্রি করলেন, আবার আপনি সেটাকে ভাড়া নিলেন, নিয়ে ধীরে ধীরে আপনি ওই ভাড়া পরিশোধ করছেন এমন ভাবে যে ধীরে ধীরে আপনি ওই পূর্ণ টাকা তাকে পে করে দিবেন। তো পরবর্তীতে মালিক আপনিই থাকবেন, তো আগেও মালিক আপনিই ছিলেন, পরেও মালিক আপনি, এমন হলে তাহলে তো এটা মুরাবাহার মতোই, আমরা মুরাবাহে যেমনটা আলোচনা করেছি, এটা বৈধ হবে না। আরেকটি বিষয় হলো, সময়ের আগেই ভাড়া নেওয়া যাবে না, এটা আগের স্লাইডে আমরা আলোচনা করেছি। অনেক সময় দেখা যায় এলসি খোলার প্রয়োজন পড়ে, বাইরে থেকে মাল ইম্পোর্ট করতে হয়, তখন এলসি খোলার সময় থেকে তার কাছ থেকে ভাড়া নেওয়া শুরু করে দেয়, যে ভাই ভাড়া তো আপনাকে দিতে হবে, আপনার ইনস্টলমেন্ট হলো আপনার 33টা, তো মাল আসতে আসতে আরো আপনার 4 মাস সময় লাগবে, তো এতদিনে আপনি ভাড়াটা আগায় রাখেন। তো ওই ভাড়া আগায় রাখার কথা বলে আগে থেকেই ভাড়া শুরু করে দেয়, ভাড়া নেওয়া, এটা কিন্তু বৈধ হবে না। আর আরেকটি বিষয় হলো একত্রীকরণ, অর্থাৎ ভাড়া এবং বিক্রয় চুক্তিকে এক দলিলে শর্তযুক্ত করা বৈধ হবে না, এটা আমরা আলোচনা করেছি। তাহলে আমরা মূল আলোচনাতে আবার আসতে পারি, যে হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল। তাহলে আহ এর আগে আমরা কি বুঝলাম? এর আগে আমরা বুঝলাম হলো ইজারা, সাধারণ ইজারা কোনটা সেটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা বুঝেছি সাধারণ ইজারার সাথে সাথে আপনার ফাইনান্সিয়াল ইজারা কি, সেটাও আমরা বুঝেছি। অর্থাৎ ফাইনান্সিয়াল ইজারার মধ্যে ইজারার সাথে সাথে পণ্যের মালিকানাটাও আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাও বুঝেছি। এখন আমরা বুঝবো যে ডিমিনিশিং মুশারাকা বা হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল কি। তো সেটার আলোচনা আমরা শুরুতে করেছি, আমরা উদাহরণ দিয়েছিলাম গাড়ির। এখন আমরা গাড়ির উদাহরণ বাড়ির দিব। যেমন আপনার একটা জমি আছে, আপনি এই জমিতে বাড়ি করতে চান, কিন্তু আপনার টাকা নেই, তখন ব্যাংক কি করবে? ব্যাংকের কাছে যাওয়ার পরে, কনভেনশনাল ব্যাংকে গেলে তো কনভেনশনাল ব্যাংক আপনার সরাসরি সুদ দিয়ে দিবে, বিনিময়ে আপনাকে অতিরিক্ত নিবে আপনার কাছ থেকে। কিন্তু ইসলামী ব্যাংকে গেলে আপনার সাথে তারা চুক্তি করবে যে প্রথমে আমরা আপনার বাড়ির মালিকানা কিছু কিনে নিই, আপনার জায়গার কিছু মালিকানা আমরাও আপনার জায়গার শরিক হব,
অথবা পুরো অ্যাসেট অর্থাৎ জমির একটা মূল্য ধরা হবে এবং বাড়ি বানানোর যে খরচটা আছে এটার একটা মূল্য ধরা হবে, পুরোটা মিলিয়ে একটা 100% ধরা হলো 100%। তো আপনার জমির মূল্য অনুযায়ী আপনার মালিকানা হলো 33%, আর পুরো অ্যাসেটের মূল্য অনুযায়ী আমার মালিকানা হলো 66%, এই মোট 100%। তো এই বাড়ির মালিকানার যেহেতু আপনার 30%, তো 30% আপনি বিনা ভাড়ায় বাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে ব্যবহার করতে পারবেন, বা আপনি অন্য কাউকে ভাড়াও দিতে পারেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু আমার যে 66%, এই 66%-এর ভাড়া আপনি দিবেন। ওই ভাড়াটাকে কি করলো, এমন ভাবে ধরতে পারে যেই ভাড়ার ভাড়াটা মানে এমন ভাবে তারা নির্ধারণ করলো 66%-এর ভাড়া, যে 2 বছরে এই 66%-এর ভাড়া এবং মূল্য দুইটাই উঠে যাবে। তো যখন 2 বছর পরে দুটাই উঠে গেছে, তখন এই বিল্ডিংটার 66%-এর পুরো মালিকানা ওই ব্যক্তিকে গিফট করে দিয়ে দিল, বাস হয়ে গেল। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে আহ প্রতি মাসে 3 মাস অন্তর অন্তরে শর্ত করলো যে আপনি 3 মাস অন্তর অন্তর একটা পোর্শন কিনে নেবেন, আমার 66% থেকে 6% কিনে নিলেন, পরে 10%, এরপরে 10%। তো যে কয় পার্সেন্ট কিনবে, আপনি কিনে মালিক হয়ে যাবেন, সেই কয় পার্সেন্টের ভাড়াও আপনার কাছ থেকে কম নেওয়া হবে। বাকি 3 মাস অন্তর অন্তর আপনি কিনে নেবেন। এটা একটা চুক্তি হতে পারে। যখন 3 মাস অন্তর অন্তর চুক্তি হবে কেনার, তখন ওই 3 মাস অন্তর অন্তর নতুন করে ইজাব করতে হবে, নতুন করে কবুল করে এই কাজটা করতে হবে। এটা একটু কঠিন হয়, যে কারণে এটা সাধারণত কম ব্যবহার হয়। আর আরেকটা পদ্ধতি হলো যে শেষ ইনস্টলমেন্ট যেটা হবে সেটা নামমাত্র মূল্য হিসাবে, মানে 66%-এর ভাড়ায় আপনি দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন, সর্বশেষ ইনস্টলমেন্টের যে টাকাটা আছে সেটাকে আর ভাড়া হিসাবে না নিয়ে সেটাকেই ব্যাংক বলল আমার 66% অ্যাসেটের মূল্য হিসাবে আমি এটাকে কাউন্ট করলাম, বাস এটাই আমার মানে 66% অংশের মূল্য। ওকে, বাস এভাবে বলে দিল। এই 3টা পদ্ধতির যে কোনো একটা ব্যবহার করেই যে কার্যক্রমটা করা হয় সেটাকে বলা হয় এইচপিএসএম, হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল। প্রথমে হয় শিরকাতুল মিল, মালিকানার ভিত্তিতে কোনো একটা জিনিসকে শরিক করা, আর দ্বিতীয়ত হলো ভাড়া, এবং তৃতীয়ত হলো কেনা। তো এখানে বিনিয়োগের কর্মপদ্ধতিগুলো কি হয়, 3টি পদ্ধতি হয়। এক শিরকাতুল মিল, দ্বিতীয়ত হলো ভাড়া, আর তৃতীয়ত হলো ক্রয় বিক্রয়। বিষয়টি আমরা দেখিয়েছি বা বলেছি আগে, এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এখানে একাধিক চুক্তি রয়েছে, এজন্য একাধিক চুক্তি সমাধান কি আমরা আগেও বলেছি যে সমস্যা হলো ভাড়া নিলে কিনতেই হবে এমন শর্ত যুক্ত করলে তো এটা বৈধ হয়ে যাবে, কিন্তু একতরফা যদি ওয়াদা হয়ে থাকে, প্রমিস হয়ে থাকে, তাহলে এটা বৈধ হবে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি ভাড়া চুক্তি এবং ক্রয় বিক্রয় চুক্তি আলাদা হতে হবে। গ্রাহক শুরুতে একটি ওয়াদা বা প্রতিশ্রুতি দেবে যে সে ভবিষ্যতে ইউনিটগুলো কিনে নিবে। বিশেষ দ্রষ্টব্য, ইউনিট কেনা বেচার সময় প্রতিবার আলাদা ইজাব কবুল করতে হবে। এটা হলো ওই যে 3 মাস অন্তর অন্তর যদি কেনে, আর যদি সর্বশেষটায় মানে আপনার ক্রয় বিক্রয় করে দেয় তখন তার ইজাব ওই একবার করলেই হয়ে যাচ্ছে। আর যদি এমনিতে গিফট করে দেয় সব মানে শেষ হয়ে সবগুলো ইনস্টলমেন্ট দিয়ে দেওয়ার পরে, তখন তো আর ইজাব কবুল মানে গিফটের ইজাব কবুল হবে। তাহলে এবার আমরা মূল অর্থনীতির যে আলোচনাটা মোরাবাহে করেছি সেই আলোচনাটা এখানেও আসবে, যে আদর্শ ফাইন্যান্সিয়াল মোড এটা কিনা। তো এটা কিন্তু সিমিলার টু মুরাবাহা, অর্থাৎ মুরাবাহা যেমন এই যে ইজারা হলো অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিজ হলো, এটাও কিন্তু মানে সিমিলার, অর্থাৎ এখানে খুব কম রিস্ক নিচ্ছে যিনি ব্যাংক সে, আর লাভটা সুনিশ্চিত হচ্ছে। এটাকেও আমরা বলি যে এটা হলো ডেট বেস। এই জন্য এটা আদর্শ ফাইন্যান্সিয়াল মোড নয়। আদর্শ ফাইন্যান্সিয়াল মোড হিসাবে করলে ইকুইটি বেসড করা উচিত ছিল, মুদারাবা বা মুশারাকা করা উচিত ছিল। তো সেটার আলোচনা তো আমরা করেছি, মুদারাবার ভিত্তিতেও এই কাজগুলো করা যেতে পারে, মুরাবার অথবা মুশারাকার মাধ্যমে এই কাজগুলো করা যেতে পারে। এরপরে আমরা আলোচনা করতে পারি, আমাদের মোটামুটি আলোচনা শেষ। এরপরে আমরা উপসংহারে যেতে পারি যে যে বিষয়গুলো আমরা পড়লাম, অর্থাৎ মুরাবাহা এবং মুশারাকা, এই দুইটা বিষয়ের মানে মৌলিক ধারণা শুধু আমরা নিতে পারলাম। মুরাবাহার ভিতরে মৌলিক ধারণা পেলাম। এরপরে ইজারার মধ্যে ইজারার সাথে শিরকাতুল মিল্কের আলোচনা পড়লাম কিছুটা, এটা মনে হয় আগেও আলোচনা হয়েছে। শিরকাতুল মিল্কের পরে সেই ইজারাটাকে ফাইন্যান্সিয়াল লিজ, অর্থাৎ ভাড়া আবার মালিকানাও হস্তান্তর করে দেওয়া,
এই বিষয়ের মৌলিক বিষয়গুলো আমরা জানতে পারলাম। তো এই মৌলিক বিষয়গুলো যদি আমরা জানতে পারি এবং সেখানে আমরা মৌলিক বিষয় আরো জানতে পারলাম যে ব্যাংক বা যারা ফাইন্যান্স করছে তারা তাদের মালিকানায় যখন কোনো বস্তু আনবে তারপরে সেটাকে হ্যান্ড ওভার করবে বা বিক্রি করবে অথবা ইজারা দিবে তখন বৈধ হবে। আর যতক্ষণ পর্যন্ত ইজারা দিবে ততক্ষণ পর্যন্ত যার যতটুকু মালিকানা আছে তার ততটুকু মালিকানার আপনার রিস্ক বহন করতে হবে, নয়তো বৈধ হবে না। আর যদি রিস্ক বহন করে তাহলে বৈধ হবে। এ ছিল আজকের আলোচনার সারসংক্ষেপ। আমরা উপসংহারে যেতে পারি যে আসলে 1 মাসের যে আমরা ট্রেনিং নিচ্ছি বা আমরা যেই দর্স করছি, এই দর্সে তো আমরা শুধু মূল ধারণাগুলো পাচ্ছি। এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং কোরআন সুন্নাহর আলোকে আরো গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে আরো অনেক বিষয় বিস্তৃত আলোচনাও হতে পারে, আলোচনা আছে, আমরা সেগুলো ধীরে ধীরে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখন 3-4 মিনিট আমরা প্রশ্ন উত্তর নিতে পারি, এরপরে ইনশাল্লাহ আমরা দর্স শেষ করে দিতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে একটু মেহরবানি করে বলবেন। জি, ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।